ওই তো আমি আপনার কথা শোনার সময় হচ্ছে কয়েকটা জায়গা মার্ক করে রাখছি, যে কিছু জিনিস তো আসলে মনে হয়েছে। তো মার্ক করে রাখলেও আবার পরে কিছু জিনিস আসলে তো মাথা থেকে ছুটে হুম, যায়, মানে কথার প্রেক্ষিতে তো অনেক হুম, কথা মনে পড়ে আর কি। হুম, তো ওইরকম কয়েকটা জায়গা আমি মার্ক করে রাখছি আর কি। তো এর মধ্যে হুম, প্রথমেই যেটা আপনি বলতেছিলেন যে ওয়েস্ট ওয়েস্ট তো আসলে হচ্ছে যে একটা জায়গায় এনাফ হয়েছে, হওয়ার পরে তো তার মনে হয়েছে যে আসলে এই জায়গা থেকে সরা উচিত, ওই যে কম্পেনসেট করা উচিত। তো এইটার আমার মনে হয় যে কোন একটা ব্রেক ইভেন পয়েন্ট হুম, আছে, যে কোন সময়টাতে গিয়ে এটা মনে হয়েছে বা কিভাবে আহ, এই জায়গাটা আসলে এক্সিলারেটেড হয়েছে। এই জায়গাটা আমার মনে হয় যে আরো মানে এই জায়গাতে আরো কিছু কন্ট্রিবিউট করার জায়গা থাকতে পারে। মানে ওভারঅল যেটা হয়েছে যে আপনি তো আসলে কনটেক্সটটাকে বলার চেষ্টা করছেন এক ধরনের। এখন যে সব আলাপ টালাপ হয়, আমরা অফলাইনে একটু বলতেছিলামও, এই যে ধরেন জেন্ডার নিয়ে, এই যে শরীফ শরীফা নিয়ে, ফেমিনিজম নিয়ে, এগুলি যে খুচরা খাচরা আলাপ হয়, কিন্তু এই আলাপগুলি আসলে কনটেক্সটের উপরে বেস করে তৈরি হইতেছে, এইটার একটা ম্যাপিং আসলে তৈরি হয় নাই। তো এইটার ম্যাপিং এর আমাদের এখানে তো একটা সমস্যা হইতেছে যে যেহেতু এগুলো ওয়েস্টার্ন থট, এগুলি তো বলার রাইটস যেন আমাদের নাই, আমাদের তো বলার অধিকার নাই, বা আমাদের তো ওই ক্যাপাবিলিটি নাই। এরকমের একটা সমস্যা আছে যে জায়গা হুম, থেকে হুম, আমাদের এখানে বলা হয় না। আর বাইরেও যে জায়গাগুলি আমি নলেজের বেসটাকে দেখি যে এটা আসলে এত বেশি কি বলবো যে কন্ট্রোলড মানে হয়ে গেছে, মানে একাডেমির জায়গাটা যে খুব ছড়ায় গেছে এক অর্থে, এটা তো আছে। আরেকটা হচ্ছে ইস্যুগুলি এত মানে কি বলবো যে ধামাচাপা দিয়ে দেওয়া হয়, এত বেশি কন্ট্রোল করে রাখা হয়, সেখান থেকে রিয়েল কনটেক্সট গুলিকে বের করে নিয়ে আসা বেশিরভাগ সময় আসলে টাফ হয়। তো এইটা আমার এক নাম্বার ঘটনা ছিল, যে আসলে ওয়েস্ট কেন সরছে, কোন সময়টাতে সরছে এবং কিভাবে সরছে, এইটার একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট মেবি আছে এইটা। আর হচ্ছে সেকেন্ড একটা জিনিস হচ্ছে ওই যে ওই এনিমেল মুভির যে মানে উদাহরণটা শরীরে আসতেছে। শরীরে একটা জায়গায় আছে তাও হয়তো না। না 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 না, এটা তো এভার। শরীরে একটা জায়গায় আছে হ্যাঁ, তাও না হয়তো না না, মানে না না না, সরতেছে আর কি, মানে সরতেছে, কন্টিনিউয়াসলি হ্যাঁ। মুভিং মুভিং। হ্যাঁ হ্যাঁ। না ওই যে যেমন ধরেন আপনার ওই যে যদি খুব মোটা দাগে বলি ইয়ে থেকে, মানে ওই যে এখন যে ওই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বলে, বা মার্কসের যে হচ্ছে ফিউডালিজম থেকে হচ্ছে বুর্জুয়া সমাজে এক ধরনের আসলো, এই এরকম একটা সার্টেন আসলে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এরকমের একটা কিছু ব্যাপার তো আছে। মানে এখানে একটা মোমেন্ট তৈরি করার এইটার ব্যাকগ্রাউন্ডটাও আমার মনে হয় যে আরেকটু আলাপ হইতে পারে আর কি, এইটা একটা। আর ওই যে আপনি সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এনিমেলের কথা যেটা বলতেছিলেন, এইটা কিন্তু ওই যে একটা আসলে হেটারোসেক্সুয়াল আসলে কনস্ট্রাকশনই। ও আমার মনে পড়তেছিল হচ্ছে আপনার ওই আমরা যে দেখছি ওই যে সংসপ্তক নাটক শহীদুল কায়সারের, ওনার তো শহীদুল্লাহ কায়সারের, ওনার তো আসলে উপন্যাসের চেয়ে নাটক বেশি বিখ্যাত হয়েছিল। তো ওইখানে একটা ক্যারেক্টার ছিল লেকু। লেকু হচ্ছে তার বউরে পিটায় আর কি, এবং হচ্ছে বউরে এসে আদর করে দেয়। তো এখন সে হচ্ছে মানে হুরমতি আইসা তারে হচ্ছে ইয়ে করতে চায়। হুরমতি হচ্ছে ফেমিনিস্ট ক্যারেক্টারটা, যে তাকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু তখন সে বলে যে আমার তো অ্যাটলিস্ট জামাই আছে, জামাই আমার মারে আদর করে আর কি। তো এখানে একটা মানে এক্সট্রিমিজমের ব্যাপার আছে। আর এই জায়গাটা আমার মনে হয় যে ওই এনকাউন্টারও একটা হেটারোসেক্সুয়ালিটির আর কি, এটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে মনে হয়েছে আর কি। আরেকটা জিনিস যেটা বলতেছিলেন যে ওই ধর্মের ব্যাপারটা, এই জায়গাটাতে আমি আসলে আরেকটু বেশি ক্রিটিক্যাল হইতে চাই আর কি। আমাদের এখানে ধর্মের যে ব্যাপারগুলি আছে, এখানেও তো আসলে অনেকগুলি লেয়ার আছে। ধর্ম যে এজ এ মিথোলজি, ধর্ম এজ এ হচ্ছে মানে থিওলজির জায়গা, আহ, এরকম ব্যাপার স্যাপারও আছে আর কি। যেমন ধরেন এই যে ধর্মের জায়গাটা তৈরি হয়েছে, এটা তো আসলে তৈরি হয়েছে ইয়ে থেকে, মানে কি বলবো যে আহ, আমি দেখি যে একটা সার্টেন পিরিয়ডে আইসা সেটা হচ্ছে যে ওই রাষ্ট্র ক্ষমতার একটা ভ্যালিডেশনের জায়গা থেকে, আগে যারা রাজা হইতো ওনারা হইতেছে রাজা হইতেছে হচ্ছে ঈশ্বরের মানে এক ধরনের অহিপ্রাপ্ত জিনিস আর কি। তো পরে দেখা গেল ঈশ্বরের অহিত ধরে রাখা যাইতেছে না, অনেক সময় যারা পাওয়ারফুল সেনাপতিরা তারা ইসা হচ্ছে ক্ষমতা দখল করতেছে, তখন হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি হয়ে গেছে হচ্ছে ওই পুরোহিতরা, পরবর্তীতে ইন্টেলেকচুয়ালরা, মোল্লা মৌলবীরা সবাই আর কি। তো উনাদের হচ্ছে এক ধরনের ভ্যালিডেশন লাগতো, ভ্যালিডেশনের ভিতর দিয়ে হচ্ছে ওনারা রাষ্ট্র ক্ষমতাকে হচ্ছে মানে রাজা উজির বা ইভেন জমিদার হওয়াও। এখন যে আমরা ওই ব্লু বার্ডের ব্যাপারটা দেখি, ব্লাডের ব্যাপারটা দেখি যে হইতেছে যে এলিট,
সেটা কিন্তু অনেকটা এই ধর্মের এই কানেকশনের সাথেও বংশমর্যাদা, ওই যে আমার পূর্বপুরুষ হচ্ছে টার্কি থেকে আসছিল, এগুলির পীর বংশের লোক, এরকমের ব্যাপার স্যাপার আছে আর কি। মানে ধর্মের যে ডাইমেনশনটা, যে এফেক্টিভনেসটা, এইটা এক একটা হিস্ট্রিক্যাল মোমেন্টে আসলে এক এক ভাবে কাজ করছে। আমরা যতই ভাবি যে ওই বুর্জোয়া সমাজের মধ্যে আইসা এটা ধর্মহীনতা দিয়ে ধর্মকে এড়ায় যাওয়া গেছে, সেটা হয়তো না। আমার ধারণা এখানে আপনারও বেশ কিছু কথা আছে যে এটা আসলে ওই ধরেন একভাবে নিজেরে ধর্ম নিজেরা আসলে রিকনস্টিটিউট করছে, একভাবে রিভাইভ করছে আর কি। এইটা ওই মার্কসে যেরকম হচ্ছে উইপেন, মানে ওই যারা ক্ষমতার আছে তারা হচ্ছে এটাকে আফিম দিয়ে রাখে। আবার হচ্ছে যে এটা হচ্ছে গরিবদেরও একটা উইপেন, হচ্ছে যে যেমন ধরেন মাজারে গিয়ে সুতা বাঁধা, সেটা হচ্ছে আল্লাহর কাছে বিচার দিছি, এরকমের ব্যাপার স্যাপার আছে। এর নানান কতগুলি ডাইমেনশন আছে আর কি। এই ডাইমেনশনের একটা হচ্ছে ইথিক্যাল জায়গা আর কি। তো এই এথিক্স এর জায়গাটাতে আমার ধারণা ওই মেডিকেল সায়েন্সের একটা ভালো এক ধরনের ঘটনা ঘটছে আর কি। যেমন ধরেন এক সময় তো ধর্ম ছিল কেরামতির ব্যাপার, আপনি এখনো ব্যাপারগুলি আছে, একটা সুরা পুরা ফু দিলে ওর ব্যথা কমে যাবে, এরকমের। মানে এখন যদিও এগুলিকে ইয়ে বলে, মানে কুফরি কালাম বলে আর কি। কিন্তু ধরেন এই ধরনের পারপাস তো ধর্মের ভিতর দিয়েও এক ধরনের কবিরাজি বিদ্যা, মেডিকেল সায়েন্স হচ্ছে একভাবে ইফেক্টিভ ছিল। তো যখন মেডিকেল সায়েন্সের এখন এক ধরনের কি বলবো যে একটা সুপ্রিমেসির জায়গায় চলে আসছে, তখন কিন্তু ধর্মের ওই জায়গা একদমই ন্যারো হয়ে গেছে, একদমই নাই হয়ে গেছে আর কি। তো এখানে একটা ঘটনা ঘটছে। আরেকটা রাষ্ট্রের কথা যেটা বলতেছিলেন, যে রাষ্ট্র থেকে আসলে হচ্ছে রাষ্ট্রের সাথে ফাইট করে গিয়ে ওই যে সিক্সটিজ এর যারা ইয়ে ছিল, 1968-র আসলে ফ্রেঞ্চ যারা ইন্টেলেকচুয়ালরা ছিল, ওনারা আইসা তো রাষ্ট্রের কাছে ওইখানে পরাজয় মানছে আর কি, যে ওনারা আসলে এটা আর করতে পারে না। কিন্তু রাষ্ট্র এখনো ইকোনমিক্যালি যে আলাপটা হইতেছে, রাষ্ট্র আসলে ওই ফ্রি মার্কেট ইকোনমির মধ্যে রাষ্ট্র তো আসলে কিছু না। এটা তো হইতেছে যে আপনার নিধিরাম সর্দার, সে একটা দাঁড়ায় থাকবে, কারণ ক্যাপিটাল আউটফ্লো এইটা আসলে রাষ্ট্রকে ছাড়াই করতে পারে আর কি। মানে ওই যে ফেসবুক টেসবুক এদের কোম্পানি তো আসলে ওই আয়ারল্যান্ডের কোথায় আর কি, কারণ ওইখানে ট্যাক্স হেভেন আছে। তো এখন হইতেছে ক্যাপিটালের এক ধরনের আউটফ্লো আছে, হ্যাঁ। ক্যাপিটাল চাইলে আপনি বাংলাদেশের টাকা আমেরিকাতে নিয়ে যেতে পারবেন, কানাডাতে নিয়ে যেতে পারবেন, কিন্তু মানুষের যে বডিটা, আপনি বডি হিসেবে কিন্তু শিফট করাটা খুব ঝামেলার। আপনি এজ এ ওয়ার্কার, ওই যে বাংলাদেশে এইগুলি নিয়ে খুব কথা কম, ওই যে ধরেন আপনার হাজার হাজার মানুষ তো আসলে মিডল ইস্ট থেকে আসলে লাশ হয়ে ফিরে, শ্রমিকরা। তারপরে হচ্ছে যেভাবে ইউরোপে যাচ্ছে, ইতালিতে যাচ্ছে, এই যে বডি ট্রান্সফার করাটা তো খুব মুশকিলের ব্যাপার। আপনি এখন যতই টাইম মেশিন বানান, বডি তো ট্রান্সফার করা যাচ্ছে না। কিন্তু আপনি ইকোনমিক টুল হিসেবে ক্যাপিটাল আসলে ট্রান্সফার করা যাইতেছে। তো এইখানে রাষ্ট্র আসলে ইনএফেক্টিভ, অলরেডি ইনএফেক্টিভ। এটা হইতেছে ধরেন এক ধরনের কেরানির কাজ করে আর কি। এই কখনো তাকে অ্যাক্সিলারেট, মানে টাকাটাকে পাচার করতে সুবিধা করে, কোনো সময় হচ্ছে টাকা পাচারটাকে আটকায় দেয়। এরকম জাস্ট একটু, মানে কি বলবো, যে একটা বাঁধের মতো হয়ে আছে ইনস্টিটিউশন হিসাবে। মানে অলরেডি খুব ঝামেলার মধ্যে, মানে এটা আর আসলে ফাংশনালিটি ওই ফ্রি মার্কেট ইকোনমিতে রাখা দরকার, এরকমের কথাবার্তা আছে। কিন্তু আসলে ইন প্র্যাকটিস খুব একটা নাই, এরকম একটা ব্যাপার আছে। ওই যে আরেকটা ঘটনা হইতেছিল যে ফ্যামিলির ব্যাপারে, ওই যে ফ্রেন্ডস না সিরিজ। ধরুন ওই তো থাকাটা হচ্ছে, থাকাটা হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ, না রাষ্ট্রের রাষ্ট্রের থাকাটা হচ্ছে মানে ধরুন যখন একটা কোনো একটা মুভমেন্ট হয়, মারা হ্যাঁ হ্যাঁ দরকার হ্যাঁ হয়, হ্যাঁ, হ্যাঁ, তখন তো তারে তখন হচ্ছে যে ধরুন রাষ্ট্রকে আমরা দেখিয়েছি, তখন হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ পাওয়া যায় আর কি। ধরেন হ্যাঁ হ্যাঁ, না না না, এটা তো আছে। এটা এটা ধরেন হ্যাঁ, ক্যাপিটাল হোক বা যারই হোক, মানে এটা একটা ফর্মাল একটা বডি, হুম যে হুম, হচ্ছে ওই কাজগুলো করবে। রিয়াল হ্যাঁ হ্যাঁ যে এগুলা যেমন চুরি করতে হবে, টিয়ার গ্যাস মারতে হবে, হ্যাঁ 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 পিটাইতে হবে, জেলখানা হ্যাঁ রাখতে হ্যাঁ হবে, হ্যাঁ এইটা হ্যাঁ ধরেন হ্যাঁ, নিজে করে বা করায় যেটাই হোক, ওই হুম, অর্থে হুম। না না, এটা ওই যে রাষ্ট্রকে পলিটিক্যালি, না না, অন্য পলিটিক্যালি সময়ের তো থেকে এক্সিস্ট বেশি করে। পাওয়ারফুল। হ্যাঁ হ্যাঁ মানে পলিটি যেহেতু যেহেতু ক্যাপিটাল পাওয়ারফুল, ফলে রাষ্ট্র হ্যাঁ হ্যাঁ আরো পাওয়ারফুল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই পিপুলের ক্যাপিটালের, এগেনস্টে, হ্যাঁ ওই, পিপুলের এগেনস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই জায়গা থেকে পলিটিক্যালি তো অবশ্যই পাওয়ারফুল। আমি ইকোনমিক সেন্সটা থেকে বলতেছিলাম আর কি, যে ধরেন এখানে তো আমি জাস্ট পয়েন্টগুলি জাস্ট মেনশন করে যাচ্ছি, এবং প্রতিটা পয়েন্টেই হয়তো হয়তো আসলে আরো আলাপ তো হওয়া
হইতে পারে, আমি জাস্ট ওই জায়গাগুলিকে লোকেট করার জন্য বলতেছি। ওই যে পরে যেটা বলছিলাম ওই যে ফ্রেন্ডস সিরিজে আর কি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এখানে তো আসলে একটা ঘটনা ঘটছে আর কি, যে আপনি ওই ফ্যামিলি তো এক ধরনের ডিসপ্লেসমেন্টের মধ্যে দিয়ে যাইতেছে। এখন সেখানে হইতেছে যে ফ্রেন্ডস একটা তরিকা হয়ে উঠছে আর কি। ওই যে দেখবেন ওই এইটা বাংলাদেশে শুরু হয়েছে হচ্ছে 2000-এর দিক দিয়ে। ওই যে আপনার হচ্ছে এটা টেলিকম কোম্পানির যে বিজ্ঞাপনগুলি, এটা হচ্ছে এফএনএফ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, মানে নট ফ্যামিলি। মানে ফ্যামিলি কিন্তু আর সেন্টার হিসেবে নাই, সেন্টার হিসেবে এক ধরনের হচ্ছে ফ্যামিলি, ফ্রেন্ডস, একটা ফ্রেন্ড সার্কেল একটা এমার্জ করছে আর কি, মেবি এরকমের একটা। মেবি বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক ওটাকে সবচেয়ে বেশি ইয়ে হ্যাঁ করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা এটা মানে বাংলা ছিল, লিঙ্ক মানে তাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং এর সাথে মানে এই ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ তো আগেও ছিল, কিন্তু ধরেন এটা একটা হাব হিসাবে, একটা সোসাইটির হাব হিসাবে রিকগনাইজড হওয়া, এটা এর ভিতর দিয়ে সারফেস লেভেলে উঠে আসছে আর কি। এইটা একটা ঘটনা। আরেকটা ওই যে সেলিব্রিটির উদাহরণগুলি আপনি দিতেছিলেন, আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়, যে মানে ধরেন আমরা তো আসলে ওই ক্লোনের যে ব্যাপারটা, আমরা তো আসলে সেলিব্রিটি ক্লোন হিসেবে একটা ইন্ডিভিজুয়ালকে দেখতে পাই আর কি। তো সেলিব্রিটি ইমেজটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর কি। একজন সেলিব্রিটি কি করতেছে, তার যে পাবলিক অ্যাপিয়ারেন্স বা ধরেন যে তার প্রাইভেট লাইফ, সেটাও এক ধরনের কি বলবো যে পার্সোনাল যে তৈরি হওয়া। আপনি যদি ক্লোনিং এর জায়গাটা দেখেন, মানে সেটা সেলিব্রিটি ইমেজের উপর অনেক বেশি আসলে ডিপেন্ডেন্ট। এইটা আরেকটা জায়গা, মানে যেটা নিয়েও আসলে কথা হইতে পারে, যে এই জায়গাগুলি কিভাবে সারফেস লেভেল অপারেট করতেছে, সেই অপারেটিং টুলটা হইতেছে আসলে সেলিব্রিটি। মানে আপনি ওই ফেসবুক বা ইয়েতেও তো, টুইটারেও তো আসলে কার কত ফলোয়ার, কার কোন জায়গাটাতে হচ্ছে সে একটা ইমেজ হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারতেছে। আপনার ইন্ডিভিজুয়াল বলে তো আর কিছু নাই, ইন্ডিভিজুয়াল হইতেছে যে আসলে যে সেলিব্রিটি ইমেজ, সেটাই ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। ইনক্লুড করা যাইতে পারে কনটেক্সটের মধ্যে। মানে মূলত হচ্ছে যে এই পুরো জিনিসটার একটা কনটেক্সট বিল্ড আপ করতেছিলেন, তো এই কনটেক্সটের মধ্যে আরো কি কি জিনিস আমার কাছে রিলেভেন্ট মনে হয়েছে ওরকম জায়গাগুলি বলতেছিলাম। তো এর মধ্যে কয়েকটা পয়েন্ট বলছি। তো এর মধ্যে যেটা আমি বলতেছিলাম যে আসলে হচ্ছে যে ধরেন এক ধরনের এখনকার মানে ইকোনমিক টার্মে যদি দেখি, এখনকার অবস্থাতে তো হইতেছে যে আমরা ইয়ে করতে পারতেছি, মানে কি বলা যায় যে ধরেন ক্যাপিটাল ইনফ্লোতে কোনো বাধা নাই। মানে ক্যাপিটাল ইনফ্লো কিন্তু খুবই হইতে পারে, মানে আপনি টাকা পয়সা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। কিন্তু হইতেছে হিউম্যান বডির যে ট্রান্সফরমেশন, এটা আমরা যতই টাইম মেশিন বানানোর চেষ্টা করি, এটা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে না। এই মাইগ্রেশন ব্যাপারটা কিন্তু খুবই পেইনফুলের ব্যাপার, এবং হইতেছে মাইগ্রেশন গুলি কিন্তু ইউরোপিয়ান চিন্তায় যদি দেখেন বা ওইখানের সোসাইটির যে আইডিয়া, সেটা হচ্ছে মাইগ্রেশন হচ্ছে তাদের দেশকে ধ্বংস করে দিতেছে। মানে এখানে নানান ধরনের কি বলবো অপবিত্রতার ঘটনা ঘটতেছে। হ্যাঁ, অনেক সমস্যা ঘটতেছে, তো মাইগ্রেশনকে ঠেকানোর একটা ব্যাপারও আছে, যে এখানে ডেফিনেটলি নন 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 হোয়াইট, হ্যাঁ নন হ্যাঁ হ্যাঁ হোয়াইট মাইগ্রেশন, হ্যাঁ 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 নন হ্যাঁ, হোয়াইট মাইগ্রেশন। মানে সেটাই ধরেন সেটাই সেটাই। তো ইউরোপ, আমেরিকা, কানাডা, হ্যাঁ হ্যাঁ, হোয়াইটরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এদের মাইগ্রেশনের কোনো না ঝামেলাই না নেই, না না না, এই এটা থাকা শুরু করলেই হয়েছে। না না, এটা কোনো মাইগ্রেশনের ঘটনাও না আর কি। তো এই এই ব্যাপারগুলো আমার মনে হচ্ছে যে আরো একটা ইন্টারেস্টিং ফেনোমেনা এই জায়গাগুলিতে। কারণ এটা আসলে আমরা যতই কি বলবো যে এটা অনেকগুলি লেয়ারের ঘটনা। যেই কনক্লুশনটাতে মনে আসছেন, আমার কাছে মনে হয়েছে যে আমিও কাছাকাছি কোনো কনক্লুশনেই যাব, কিন্তু হইতেছে যে এখানে সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল এবং কালচারাল কিছু ফ্যাক্টরের ভিতর দিয়ে এই জেন্ডার ইস্যুটা তৈরি হইতেছে। এটা ওই খুচরা খাচরা আলাপ কইরা আসলে এই কনটেক্সটটাকে আসলে পুরোপুরি তৈরি করা যাবে না। এখানে আরেকটা কনসেপ্টের কথা আমি বলি, যে কনসেপ্টটা আসলে আহ, আমি হয়তো যদি এটা নিয়ে কখনো কথা বলি, ওইটাকে আমি একটা সেন্টার পয়েন্টে আসবো। সেটা হচ্ছে যে একটা ফ্রেঞ্চ ফিলোসফিতে একটা আইডিয়া আছে, সেটা স্পেশালি দেলুজ এটাকে কয়েন করছিলেন, সেটা হচ্ছে বডি উইদাউট অর্গানস। এবং এইটা নিয়ে হচ্ছে ওনাদের যে ফেলিক্স গুটেরি আর হচ্ছে দেলুজের যে দুইটা বই আর কি, ক্যাপিটালিজম এবং সিজোফ্রেনিয়া, ওনারা দেখাইতেছিলেন। উনি তো সাইকো অ্যানালিস্ট ছিলেন, এবং হচ্ছে কি বলে যে অনেকটা বেশি ইয়ের মানে
লাকার অনেকটা এন্টি একটা অবস্থান থেকে ওনারা দেখাইতেছিলেন এই যে সিজোফ্রেনিয়া ব্যাপারটা, এটা ক্যাপিটালিজমের হচ্ছে একটা আউটকাম। এখনো যদি আমাদের এখানে দেখেন, মানে ফিজিক্যাল ইয়ে তো অসুস্থতা তো আছেই, কিন্তু এই যে মেন্টাল অসুস্থতা, হ্যাঁ, এই যে সিজোফ্রেনিক ব্যাপারটা, এটাকে হচ্ছে সাইকোলজিক্যালি ডিল না করে ওনারা এই যে আইডিয়াটা, এটা অনেক বেশি ফ্লারিশ করার চেষ্টা করছে যে এখানে আসলে আপনার একটা বডি থাকবে যেটার কোনো অর্গান নাই। মানে আপনি ওই যে যেটা এআই বেসড আমরা একটা জায়গাতে যাচ্ছি, কনসিয়াসনেস এর জায়গাতে যাইতেছি, এই রকমের জায়গাতে ওনারা আসলে এই জায়গাগুলিকে ওনারা বলার চেষ্টা করছেন যে এই ধরনের জায়গাগুলি তৈরি হইতেছে, যে আপনার আসলে এক ধরনের ফেটিসিজমের ভিতর দিয়ে হইতেছে ওই অঙ্গগুলি আসলে নাই হয়ে যাইতেছে আর কি। এখানে আর আসলে কোনো অর্গান থাকতেছে না, আপনার একটা বডি আছে কিন্তু আপনার এই বডিটার কোনো আসলে অর্গানের দরকার নাই। এটা দেখা যাইতেছে যে ওই রিটেন ফর্মের মধ্যে আসলে ওই এর সাথে তো আরো অনেক কথা চলে আসে। এখন যেমন ধরেন ভিজুয়াল বা ওরাল ফরম্যাটটাকে আসলে প্রায়োরিটি দেয়া হইতেছে, এটারও একটা ঘটনা হইতেছে। রিটেন ফরম্যাটের মধ্যে হরফগুলো বা শব্দগুলা ওগুলো কিন্তু আর ইন্ডিভিজুয়াল আকারে আসতে পারে না, কিন্তু আপনি যখন ওরালি কমিউনিকেট করতেছেন তখন এটা কিন্তু এক ধরনের ওই যে ইন্ডিভিজুয়ালের জায়গাটাতে চলে আসতেছে আর কি। মানে এই রকমের কিছু ব্যাপার আছে। তো ইন টোটাল ওই যে বডি উইদাউট অর্গানের জায়গাটা হয়তো আরেকটু এখানে মানে ওই আইডিয়াটা ও আসলে ওই তো আসছে কিন্তু ওই যে 1968-র পরে। খুবই রিলেভেন্ট আর কি, হ্যাঁ হয়তো। হ্যাঁ 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 হ্যাঁ। মানে ওই তো যখন নিটশেকে ওনারা হচ্ছে মার্কসের জায়গা থেকে যখন মানে নিটশেকে, রিলেভেন্ট, কিন্তু আমার পরিচিত না। হ্যাঁ তাহলে হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, নিয়ে পারি। আরেকটা হ্যাঁ। ইন টোটাল আসলে ঘটনাটা যেটা ঘটতেছে, আমরা তো একটা নর্মাল সেন্সকে দেখে আসছি আর কি। ধরেন ওই আধুনিকতার জায়গা থেকে এক ধরনের নর্মালিটি বিল্ড আপ হয়েছে। এখন আসলে এই নর্মালিটির জায়গাগুলিকে আসলে ডিসপ্লেস করার ভিতর দিয়ে নতুন নর্মালিটি তৈরি হবে আর কি। যদি এই নর্মালিটির জায়গাগুলিকে ডিসপ্লেস না করা যায়, তাইলে তো আসলে নতুন জায়গাতে যাওয়া যাবে না। এখন কথা হইতেছে যে আসলে কিভাবে এই নর্মালিটিটাকে ডিসপ্লেস করা হইতেছে, কোন উদ্দেশ্যে করা হইতেছে, এবং এইটা আসলে আলটিমেটলি কোন জায়গাটাতে যাইতেছে। এটা আসলে একটা ক্লাসকে বেনিফিট দেওয়ার জায়গাতেই যাইতেছে আর কি। যে এই যে ধরেন কনফিউশন তৈরি করা, এই জেন্ডার গুলিকে এই জায়গাগুলিকে ওপেন আপ করা, এইটা কোনো একটা কি বলবো যে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে ঘটনাগুলি করা হইতেছে না, বরং এখন আমি তো এটা মনে করি এবং দু একবার বলছিও যে মার্কসের যেটা ক্লাস স্ট্রাগল ছিল, এটা আসলে আর এখন ক্লাস স্ট্রাগলের মধ্যে নাই, এটা একটা রেশিয়াল ওয়ারফেয়ার হয়ে গেছে, যেটা এবং হইতেছে যে স্পেসিসের ইভলিউশনের জায়গাতে চলে গেছে আর কি। এটা একটা লেভেল বাড়তে বাড়তে এই জায়গাতে চলে গেছে যে এখানে এবং এই ঘটনাগুলি ঘটতেছে আসলে ওই জেন্ডার ইস্যু, মানে কন্ট্রিবিউশনটা এই জায়গাতেও হইতেছে আর কি। তো আমার মনে হয় যে এই জায়গাগুলিকে আমাদের কনটেক্সটটাকে রিফিল করা উচিত, বা এই যে তর্কগুলি বিতর্কগুলি হয় এগুলিকে হচ্ছে কনটেক্সটের সাথে লিঙ্ক আপ করাটা দরকার। তাইলে হচ্ছে এই ব্যাপারে আমাদের যা আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা আরো মোর একটা ব্রডার জায়গা থেকে আমরা জায়গাগুলি দেখতে পারবো। আর এই দেখাটা তো আসলে দরকার। এই আর কি আমার এই কয়েকটা জিনিস আসলে মনে হয়েছে আলাপের প্রেক্ষিতে যে এগুলিও কনসিডারেশনে আসতে পারে আর কি। এখন ওই সিফাত যদি কিছু বলেন। মনোভাই তো মোটামুটি এক এক ধরনের আউটলাইন দিছে আর কি, যে একটা কনটেক্সটের কথা বলতে চাইছে, কনটেক্সটের জায়গা তো ই করছে আর কি। তো এইটা আমার কাছে মনে হয় যে একটা রিয়েলিটি হিসেবে কিছু জিনিস এক্সিস্ট করে, ওইটার পরে ওই কনটেক্সটের বোঝাপড়ার পরেও সেই রিয়েলিটিটাকে কিভাবে আমি ডিল করব, সেটাকে কি সম্পূর্ণ অ্যালার্মিজমের জায়গা থেকে ডিল করব, নাকি সেটার কিছু অ্যাকসেপ্টেন্স আসবে, সেই অ্যাকসেপ্টেন্স অ্যালার্মিজমের জায়গা থেকে ডিল করতে গেলে সেই অ্যাকসেপ্টেন্স আরো, ওই যে যেটা মনোভাব বলতেছিল যে এক ধরনের প্রোগ্রেশন হচ্ছে, নাম্বার বেড়ে যাচ্ছে, তো একটা ওদিকে যাবে। এই জিনিসগুলা সবসময় ওই রকমের কাজ করে কিনা। তারপর রাষ্ট্রকে সিস্টেম কি করার জন্য পরিবার, পরিবার থেকে সোসাইটি, তারপর এভাবে রাষ্ট্র। কিন্তু আবার এটাও আমরা দেখতেছি হয়েছে গিয়া যে মানে করে এই কিনা, যে করে এই কিনা আপনি মানে এই সন্দেহটা করবেন কিসের বেসিসে? হ্যাঁ, না, প্রোগ্রেশনটা তো শেষ করতেছি, ঘটতেছে শেষ করি। ইয়ার বাই ইয়ার, হ্যাঁ, দেখেন। প্রোগ্রেশনটা ঘটতেছে। হ্যাঁ, প্রোগ্রেশনটা ঘটতেছে, কিন্তু প্রোগ্রেশনটা
প্রোগ্রেশনটা ঘটতেছে, কিন্তু প্রোগ্রেশনটা প্রোগ্রেশন হিসেবে যে এই নাম্বার বেড়ে যাচ্ছে তারপর সেটা অ্যালার্মিজম বলতেছে হয়েছে কি যে প্রোগ্রেশন মানে সবসময় এইভাবে কাজ করে কিনা বলতে আমি এটা বুঝতে চাইছি যে প্রোগ্রেশনটা মানে ওইটা মেসেজ দেয় এরকমের যে প্রোগ্রেশনের এক পর্যায়ে গিয়া আর নর্মাল যে আমাদের যে হেটেরোসেক্সুয়াল যে এটা ওইটা থাকবে না এক সময় গিয়া এটা ওইভাবে করবে কিনা আর কি, প্রোগ্রেশনটাই শেষ কথা কিনা বা প্রোগ্রেশনের এক এক জায়গায় গিয়া শেষ হবে কিনা, এটা এটা হচ্ছে গিয়া মানে ওই ওই জায়গাটা মানে প্রশ্ন করার জায়গা যে এটা কি আসলে যে মোদ্দা অর্থে যে হেটেরোসেক্সুয়াল যে প্রমিনেন্স, সেই প্রমিনেন্স স্ট্যাটিস্টিক্যাল অর্থে ওইভাবে কমাইতেছে কিনা আর কি, পার্সেন্টেজের জায়গা থেকে বা বাড়তেছে, কিন্তু বাড়াটা আসলে প্রভাব ফেলতেছে কিনা, ইম্প্যাক্ট পড়তেছে কিনা, সত্যিকার অর্থে কোনো ইম্প্যাক্ট রিপ্রোডাকশনের জায়গা থেকে বলেন বা ওই জায়গা থেকে বলেন ইম্প্যাক্ট এখানে আমি পড়তেছে একটা কিনা আর কি, একটা জিনিস এই একটু অ্যালার্মিজম ওই জায়গায় নেয় কিনা আর কি, যেন একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে আর বুঝতে কি। পারছি, কিন্তু আর জিনিসটা হচ্ছে কি, হুম মানে ফোবিয়াটা কোন জায়গায় এটা একটু কি করি। যে ধরেন এটা হচ্ছে কি, মানে মানুষের যে বা স্ক্রিপচার থেকে জিনিসটা আসলে আসছে, হ্যাঁ, স্ক্রিপচার হুম থেকে হুম আসছে বেসিক্যালি। ধরেন মোস্ট ওল্ড টেস্টামেন্ট, মানে বাইবেল থেকে। হুম হুম বাইবেলে একটা ইয়ে আছে হচ্ছে যে একজন ছিল লুত, হ্যাঁ, হজরত লুত। ওনার যে কমিউনিটি, সেই কমিউনিটি হচ্ছে হুম আপনার পুরো নাইজেরিয়া ছিল, হ্যাঁ। হুম, না এটা তো আহ, জানি আর কি। হুম ধরেন, হ্যাঁ, তো উম, এইখান থেকে হচ্ছে যে আপনার এই ফোবিয়াটার ইয়েটা মনে হয় ওরাটা সম্ভবত ওই জায়গায়, হুম, যে হুম। এবং পরে হচ্ছে এখন যে এই তার ফোবিয়াতে কিছু মানে মেয়ে তারা ফোবিয়ার জায়গাটাতে আমরা মানে কিভাবে এরকম মানে কন্ট্রিবিউট করবো, ইনভেস্ট করবো নাকি ফোবিয়ার জায়গাটাকে আর একটু পাতলা করে আনার ব্যাপার করতে পারি, মানে দুইভাবে তো করা যেতে পারে। আরেকটা জিনিস যেটা হয়েছে হচ্ছে কি ওই রাষ্ট্র নিয়ে বলতেছেন যে রাষ্ট্র কিন্তু এই যে এই অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা বিশেষ করে অ্যাক্টিভিস্ট মানে সবাই তো এলজিবিটি কিউ কমিউনিটি কিংবা হুম, ওই ঘরানার যারা আছে সবাই তো অ্যাক্টিভিস্ট না, কেউ কেউ জাস্ট ওই রকম, এবং তারপর তারা ওই রকম আছে আর কি, যেটা মনে হয় বলতেছে যে ওই স্পেসে যাওয়ার হুম, দরকার কি, সেটা তারা নিজেদের মতো থাকলেও হয়, তো নিজেদের মতো থাকাও কিছু লোক আছে। অ্যাক্টিভিস্ট যারা তারা কিন্তু হুম, হুম। করতেছে তাদের আলাপটা হচ্ছে গিয়ে যে ওই রাষ্ট্র ধ্বংস না, বরঞ্চ রাষ্ট্রের তারা অনুমোদন চায়, রাষ্ট্রের ভিতরে তারা এক্সিস্ট করতে চায়। তো সেটা কি রাষ্ট্রকে ধ্বংস এটা তো করে না, এক্সিস্ট রাষ্ট্রকে আরো করতেই আছে। কনফার্ম করতে থাকে? হুম। না, অনুমোদন চায় মানে হচ্ছে গিয়ে এই যে ম্যারিটাল মানে ম্যারেজের তারা তো ব্যাপার স্যাপার যেটাকে এক্সিস্ট আপনি করতেই কন্ট্রাডিকশন আছে, হিসেবে এক্সিস্ট দেখতেছেন, করতেছে না কেন? এক্সিস্ট করতেছে, কিন্তু সেটার তো রিপারকাশন ফিল করতে হচ্ছে না, সোসাইটিতে তাদের বিরুদ্ধে দমন পীড়নের তো একটা হিস্ট্রি তো আছে, হুম হুম মানে সেটা যে নাই মানে এই অ্যাক্টিভিজমের একটা মানে মূল শুরুর জায়গাটা হচ্ছে কি ওই জায়গা থেকে যে হুম তাদেরকে সোসাইটি উইদিন দ্য সোসাইটিতে তাদেরকে নানান রকমের বৈষম্যের শিকার হইতে হইতেছে, হুম হুম। ফলে এক ধরনের নর্মালাইজেশন, ফলে মানে স্টেটের অ্যাকসেপ্টেন্স এই জায়গার মানে মানে ওয়েস্টে এই অ্যাক্টিভিজমের স্টেট গোড়াটা এইখান থেকে স্টেট শুরু হইতেছে। লয়ে হুম। স্টেট লয়ে কিন্তু কোন ধরনের ইয়ে আছে? বাধা নাই, কিন্তু কোনো কোনো তাদের উল্লেখও উপরে নাই আর তাদের কি। উপরে কি কোনো তো আমি লিগাল এটাকে ইয়ে এইভাবেও আছে? দেখি যে না, মানে উল্লেখও নাই যে আলাদা করে যে হেটেরোসেক্সুয়াল কিংবা হোমোসেক্সুয়াল ম্যারেজের ক্ষেত্রে বলা আছে হচ্ছে গিয়ে যে নারী পুরুষ এরকমের হইতে হবে আর কি, নারী নারী এরকম তো আলাদা নাই আর কি, পুরুষ পুরুষ এরকম তো আলাদা নাই। সেই অ্যাকসেপ্টেন্স গুলো কিরকম চাচ্ছে, না চাইলেও হয়, কিন্তু কেন চাচ্ছে, হয়তো তো এটা সেই তো জায়গা থেকে এরাই আমার তো কাছে মনে হয় যে না, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সোসাইটিকে আরো মানে কেন স্টেটকে আরো চাচ্ছে? কনফার্ম করে রে, স্টেটকে তারা আরো কারণ সলিড হেটারোসেক্সুয়াল, করে আরে। না হেটারোসেক্সুয়াল, এমনি আপনার কি মনে হয় হুম। হেটারোসেক্সুয়াল টেম্পলে তারা কেন ঢুকতে চায়? এটা কেন চাচ্ছে, এটা কেন চাচ্ছে হচ্ছে গিয়ে যেটাকে আপনি বলতেছেন হচ্ছে গিয়ে যে ফ্যামিলি জিনিসটা আস্তে আস্তেই হয়ে যাবে, মানে ওই মার্কসিজম আর নিৎসের যে ফ্যামিলিকে আস্তে আস্তে, ওইটা তো এক ধরনের ক্যাপিটাল কিংবা ওই হিস্ট্রি ধরে আসছে, তো স্টেটকে ফল করাইতে হলে প্রথমে ফ্যামিলি তারপর সোসাইটি তারপর তো আমি দেখতেছি হচ্ছে গিয়ে যে না, তারা আসলে ফ্যামিলিও চাচ্ছে, কেন অনুমোদন চাচ্ছে সেই জায়গার গোড়া এটা যে তারা আসলে ফ্যামিলি ফর্ম করতে চাচ্ছে, মেইন স্ট্রিমে ফ্যামিলি ফর্ম করতে চাচ্ছে। এখন সেটা কেন চাচ্ছে, দরকার কি, হেটেরোসেক্সুয়ালরা কেন চায় আর কি, তারাও পরিবার ফর্ম করতে চাচ্ছে, তারাও বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছে, বাচ্চা কাচ্চা নেওয়ার যে
আলাদা ফর্ম আছে সেগুলোর দিকে যাইতে চাচ্ছে। মানে সেটাও ওই 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 ন্যারেটিভে সেটাও তো হয় যে শেষ পর্যন্ত আর কি এই যে এই রিলেশনশিপ ন্যাচারালি অর্গানিক্যালি বাচ্চা কাচ্চা নেওয়া সেটা কি রিডান্ডেন্ট করে ফেলতেছে আর কি, সেই ভয় তো আছেই আর কি। কিন্তু ওই তো আর কি এই এই ভয়ের জায়গাটাকে কিভাবে ফেস করব আমরা, এটাকে ইনভেস্ট করে ফেস করব নাকি এটাকে ওই প্যালেস্টিনিয়ান ওই ডিকশনে যদি বলি সেটাকে ডাইভেস্ট করে ফোবিয়াটারে ফেস করব, বা ফোবিয়াটারে কোন ভাবে ফেস করলে বেটার আর কি। এই এইটার এক ধরনের এটার এক ধরনের নির্দেশনা মনে হয় দিলে ভালো হইতো আর কি, মানে কোন জায়গাটা আসলে বেটার এই এক্সিস্টিং রিয়েলিটিতে যখন তারা আসে, যখন তারা একটা অ্যাক্টিভিজম করতেছে, সেটাকে কিভাবে কনফ্লিক্টের জায়গা থেকে ফেস করা যায়। আরেকটা হচ্ছে গিয়া যে ওকে এই অবস্থায় আসছে এখন, তাহলে সোসাইটিতে অ্যাসিমিলেশনের জায়গা কিংবা সোসাইটিতে এই জিনিসগুলোকে কি একদমই ষড়যন্ত্রের জায়গা থেকে দেখবো বা এক ধরনের কনস্পিরেসির জায়গা থেকে দেখবো। এই এই জায়গাগুলোর এই জায়গাগুলোর এক ধরনের ইনস্ট্রাকশন ডিরেক্টিভ মনে হয় একটু ল্যাকিং ছিল আর কি। মনে করি লেখাটাতে কি আচ্ছা, এটা ফেস আমার করছিলেন? আমার হ্যাঁ, আমি জানি না এটা আর কি, লেখাটা আসবে পড়ে নিয়ে যেহেতু, কিন্তু একভাবে। কথায় এমনিতে মানে কিছু জায়গা আসবে এমনিতে। এমনিতে একটা একটা জিনিস হচ্ছে যে ধরেন, এটা বড় ব্যাপার হচ্ছে যে মানে এটা তো হচ্ছে স্টুডেন্টের সাথে তাদের বার্গেনিং এর কোশ্চেন। হ্যাঁ, এখন সেইখানে তো আসলে আমরা নোবডি। আসলে তো ধরেন স্টেট কিভাবে ফাংশন করবে সেইখানে আসলে আমাদের মানে আমরা তাদের পক্ষ বা বিপক্ষ এইটা আসলে বিশেষ কিছু মিন করে না। এক, দুই নম্বর হচ্ছে যে ধরেন কি কি কারণে তাদের পক্ষে আমার যাওয়া উচিত। ধরেন আমি তাদের পক্ষ যদি নিতে চাই, আমাকে লজিক গুলো পাইতে হবে না, যে কি কারণে আমি তার পক্ষে হুম যাব। হ্যাঁ, তো হুম সেইটা উম, ধরেন আমি মানে একটা হচ্ছে যে তাদের উপরে একটা কতগুলো টর্চার হচ্ছে, সেই জিনিসগুলা না হোক সেটা চাওয়া। হুম কিন্তু তার বাইরে তারা তাদের যে জিনিসগুলো চাওয়ার, সেই জিনিসগুলো যে তারা চায়, সেটা হচ্ছে স্টেটের সাথে তাদের নেগোসিয়েশনের কোশ্চেন। স্টেট কতগুলো সার্টেন পলিটিক্যাল পার্টি টার্টি এগুলো দিয়ে চলে, সেইখানে হচ্ছে যে ধরেন আহ ডেমোক্রেটিক্যালি কোনো একটা জিনিস উইন করবে, সেইভাবে তারা কিছু একটা পাবে ইত্যাদি। বাস্তবে তারা তো পাচ্ছে, মানে যেটা হচ্ছে ধরেন তারা উইন না কইরাই যে তারা পাচ্ছে। হুম দেখেন মানে আপনি যদি ডেমোক্রেটিক প্রসেসে আপনি যদি নাম্বারের চিন্তা করেন, তাহলে তাদের পাওয়ার কথা না, সেই জিনিসগুলো অলরেডি হুম তারা পাচ্ছে। মানে আপনি হচ্ছে যে ধরেন আহ আহ, জিনিসগুলো হচ্ছে যে আপনার আহ, একটা মেজরিটেরিয়ান যেই রুল, সেইটা যদি হয় বা হইতো, তাইলে আসলে তাদের যা পাওয়ার কথা না সেই জিনিসগুলো তারা অলরেডি পাচ্ছে। মানে কমপ্লেনটা হুম কি আসলে? আমি মানে ধরেন আপনার অলরেডি পাচ্ছে বলতে এটাকে আমি ধরেন এভাবে বলতে চাই না যেন শোনায় হয়েছে গিয়ে অটোমেটিক্যালি পাচ্ছে। অটোমেটিক্যালি পাচ্ছে না, এটার জন্য এক ধরনের স্ট্রাগলের ভিতর দিয়ে যাওয়ার আছে আর কি। ন্যারেটিভ বয়ান তৈরি করা, সেই ধরনের অ্যাক্টিভিজমে যাওয়া, সেই জায়গাটা আছে। সুতরাং অলরেডি পাচ্ছে, হ্যাঁ পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে। ওটা অলরেডি মানে সেটা তাদেরকে অটোমেটিক্যালি তাদের ভিতর মানে তাদের ছিল না আর কি, সেটাই উইদিন আমি দা আমার আমার তো স্পিয়ার অফ কোশ্চেন হচ্ছে স্টেট। সেটাই সেটাই কিভাবে ডিউ হইলো। না না, সেটাই হুম কিভাবে ডিউ হইলো না। কিসের অ্যাক্টিভিজম যে আপনি বলেন, ধরেন আপনার কয়জন মরছে এদের এরকম অ্যাক্টিভিজমে, কয়জন মারা গেছে এদের এদের ধরেন সংখ্যা যেসব স্টেটে মানে পাইছে এদের এই সংখ্যা, জায়গায়। না আপনি ঠিক আছে, আপনি ঠিক যে আছে, কোনো একটা আমি বুঝতে যে কোনো পারছি। একটা ফ্রিডম ওয়ার চিন্তা করেন, যে কোনো একটা ফ্রিডম ওয়ার চিন্তা করেন, যে কোনো একটা ফ্রিডম মাইনিং ওয়ার একটা আর মাইন এটার সাথে নিয়া বা তুলনা একটা হবে না কেন? জঙ্গলের একটা কারণ ইয়ে এরা তো নিয়া একটা হোল মুভমেন্ট। হ্যাঁ, পপুলেশনেরই 0.5%, 0.5%-এর ভিতরে যদি আপনি কোপানোর কিংবা মারার কিংবা অত্যাচারের পান, সেটা হবে হচ্ছে 0.001%। সুতরাং সেটাকে তো আপনি ওয়ারের সাথে তুলনা করা কিংবা যুদ্ধের সাথে তুলনা করলে হবে না। আপনি মানে ওয়েস্টে মুভি টুভি তো আছেই, এমনি না তাদেরকে ফলে জেলে দেওয়া, তাদেরকে জোর ফলে করে হচ্ছে ওই ফলে সাইকোলজিক্যাল হচ্ছে ট্রিটমেন্টে তাদের পাঠানো, অ্যাক্টিভিজমের হরমোন কোনো দিয়ে ঠিক রোলই করা, নাই। তাদের চিন্তা ভাবনা সেটা তো না না না, আছে। এটার অর্থ হচ্ছে আমি হচ্ছে
আমার ওই কথাটা হচ্ছে, এদের অ্যাক্টিভিজমের কোনো রোলই নাই। হুম। আচ্ছা। এটা যে তারা পাচ্ছে, সেটা তাদের হুম। তাদের achievement না, মানে এটা তারা অ্যাচিভ করেনি। হুম। এইটা আচ্ছা। হচ্ছে যেই যেই ওভারঅল যে ফিলোসফিক্যাল কন্ডিশন, সেইটা হুম। এইটাকে ডেলিভারি দিচ্ছে, সেইখান আমি থেকে জিনিসটা ঘুরছে। আমি যে কারণ হচ্ছে যে আমি হুম। কন্টেক্সচুয়াল আর্টটা করছি, বা আমি মানে এখানে এদের যে অ্যাক্টিভিজম সেইটা আসলে কিছু একটা অ্যাটেইন করতে পারছে পলিটিক্যালি, হ্যাঁ, এরা নিজেরা, হুম। সেটা ভাববার হুম। আমি কোনো কারণই দেখতে পাই না। কারণ তারা হচ্ছে যে ধরেন কোন ধরনের তাদের অ্যাক্টিভিজম দিয়ে কোন ধরনের বিশেষ প্রেসার ক্রিয়েট করতে পারছে, এটা এটা তো আসলে পসিবলই না। না, মানে তাদের নাম্বারের এটা কারণে, এটা এখনো তাদের এটা এটা নাম্বারের কারণে এটা এটা ঠিক। পসিবল। এটা এটা ঠিক। মানে অ্যাক্টিভিজম নাই বলা, যেমন মনে করেন এই কয়দিন আগে অ্যালেন টিউরিং এর নিয়ে একটা মুভি বানাইছে, তো ওই মুভিরও তো কিন্তু মেইন একটা জায়গা ছিল হচ্ছে কি অ্যালেন টিউরিং এর কি অবস্থা ছিল আর হুম হুম তার হুম। সেক্সুয়াল ওরিয়েন্টেশন কিরকম ওই ছিল। যে ইমিটেশন গেম, তাকে স্ট্রাগল করতে হয়েছে। হ্যাঁ, ইমিটেশন, ইমিটেশন গেমে, হ্যাঁ, তাকে আমি স্ট্রাগল আমি করতে হয়েছে এত কিছু হ্যাঁ, করার পর। আমি এই এখানে বড়, এই হ্যাঁ স্টোরিগুলো হ্যাঁ উঠে হ্যাঁ আসা কিন্তু পার্ট অফ হ্যাঁ, দ্য অ্যাক্টিভিজম। আমি এগুলোকে অ্যাক্টিভিজমের বাইরে দেখা যেতে পারে। হুম। হ্যাঁ। আমি এখানে হ্যাঁ, বলেন আরেকটা একটু। রেফারেন্স এড করি, মানে এটা কনটেক্সটের বাইরেই। সেটা হচ্ছে কিছুদিন আগে ওই আলেকজান্ডার দুগিনের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, যাকে বলা হয় যে ওই যে পুতিনের ব্রেইন হুম। চাইল্ড আর কি। তো তার কথাগুলি খেয়াল করলাম, হুম। হুম। মানে তার কথা যে খুব ইলজিক্যাল তা না, মানে সে যে জায়গাটাকে অ্যাচিভ করছে, মানে যে জায়গাটা কনটেক্সটে নিয়ে বলতেছে, আমি দেখলাম যে আরে এটার কথা তো আমিও ভাবছি বা আমিও বলছিলাম যে ওই ডেমোক্রেসি কি, সেই যে লিবারাল ডেমোক্রেসি কি, হুম। সেই লিবারাল ডেমোক্রেসির সমালোচনা করতে গিয়ে বলতেছিল লিবারাল ডেমোক্রেসি এখন আসলে আর ওই মেজরিটির ইয়ে না, আহ, ঘটনা না, না যে মেজরিটি চাচ্ছে বলে এটা ঘটতেছে, বরং হইতেছে যে আপনার মাইনরিটির স্বার্থ রক্ষা করতে হবে। এইটা হয়ে গেছে লিবারাল ডেমোক্রেসি, হুম। এবং এইটার বিপক্ষে সে। হুম। আমি একটা উদাহরণ দিতেছিলাম যে ধরেন একটা রুমে কেউ, ধরেন কারো একজনের শ্বাসকষ্ট আছে, 100 জন মানুষ আছে, 5 জনের শ্বাসকষ্ট আছে, আর হচ্ছে 50 জন মানুষ সিগারেট খায়, তাহলে কিন্তু 50 জন মানুষ সিগারেট খাবে না, কারণ হচ্ছে তাইলে 5 জনের শ্বাসকষ্ট হবে। এটা কিন্তু হচ্ছে, হুম। এটা হচ্ছে ডেমোক্রেসি, যে আমরা সবাই মানে মেজরিটি আছি, কিন্তু মেজরিটি থাকার পরেও হুম। মাইনরিটির স্বার্থকে আমরা মাইনা নিব। তো দুগিনের কথা হইতেছে হুম। যে আরে ভাই এটা করতে করতে তো মেজরিটির এই সাইডলাইনে ঠেলে দিতেছে আর কি, এইটা হইতে দেয়া যাবে না। এই উনি হুম। একটা এখন ইউনিভার্স, এখন না না, হ্যাঁ, উনার জায়গাটা ঠিক আমি, আছে। না উনার জায়গাটা অবশ্যই ঠিক নাই আর কি, মানে উনি যে এক্সট্রিম জায়গাতে দেখাচ্ছেন যে এই একটা, কারণে এই কারণে সে নাচছি, এই এই কারণেই সে কারণেই সে নাচছে, নাচছি হ্যাঁ। আর কি। এটা এটা রিয়েলিটি, এটা ঘটতেছে, কিন্তু তাই বলে এটা আপনার ঠিক না, মানে মাইনরিটির স্বার্থ আমরা দেখবো না, এইটা তো পয়েন্ট হইতে পারে না। তার মুশকিল হইতেছে ওই জায়গাটা, হুম। হুম। কিন্তু সে যে জায়গাটারে কন্টেক্সটে প্রেজেন্ট করতেছে, তো কন্টেক্সটে তো ঠিক আছে, কারণ আপনি ডেমোক্রেসি মানে হচ্ছে হুম। আপনি মাইনরিটির স্বার্থকে রক্ষা করবেন। আপনি মেজরিটি বলে তো আপনি হুম। মাইনরিটিকে ইয়ে করে দিবেন না, ঠিক আছে হচ্ছে মানে, ধূলিসাৎ ঠিক করে আছে মানে দিবেন হ্যাঁ, না। এখন মোরালি, ঠিক আছে মানে, বয়ানটাকে বয়ানটাকে ঠিক এইভাবে আছে মানে এইভাবে মোরালি, এইভাবে ফ্রেমিং মোরালি করা যে যায়। অ্যাপ্রুভেবল তা না। হ্যাঁ 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 হ্যাঁ, হুম। এখন ঘটনা হয়ে হুম। গেছে ওই আলাপের কেন্দ্রটা যখন ওইটাতে চলে আসতেছে, দুকিনের যে জায়গাটাতে কনসেন্ট্রেট করতেছে, আমার কথাটা হচ্ছে ওই কনসেন্ট্রেশনের জায়গাটা হচ্ছে এক ধরনের, আমরা যেটা ভাবি যে চিন্তা খুব লজিক্যালি অপারেট করে, অ্যাক্টিভিজম, পলিটিক্যাল অ্যাক্টিভিজম খুব লজিক্যালি অপারেট করে, সেটা আমার কাছে মনে হয় না, বরং ওই যে ছলনার একটা হুম। ব্যাপার হুম। আপনার না, তা হচ্ছে তো আছে। হ্যাঁ, তা তো আছে। এটা কনস্পিরেসি না, ইটস নট হঠকারিতা থাকে কনস্পিরেসি, এখানে। না না না, হ্যাঁ। এইটাকে আবার না, হচ্ছে একটা সেটাই। এক্সট্রিমে গিয়ে দেখা হয় যে আমি কনস্পিরেসির আমি ঘটনা, সিফাতের এটা কনস্পিরেসি না, কিন্তু আমি লজিক্যাল সিফাতের চিন্তার আমি মধ্যেই। সিফাতের যে জায়গাটা অপোজ করছি, হ্যাঁ হ্যাঁ, যে জায়গাটা অপোজ হুম। করছি হুম। সেটা হচ্ছে এই, যে ধরেন যার যে ক্রেডিট পাওনো না তারা সেই ক্রেডিট দিবেন কেন? হুম। আমি আমি আমার মনোর, না, পয়েন্টটা আমি হচ্ছে বলতেছি যে যে এখানে অ্যাক্টিভিজমের এইটা কোনো তারা, কন্ট্রিবিউশন নাই, এটা আমি বলতেছি না। আবার অ্যাক্টিভিজমের সব, সেটাও বলতেছি না। আমি বলতেছি এক ধরনের রোল এখানে এটার আছে, এবং স্টেট এটাকে অটোমেটিক্যালি দেয় না। আমি বলতে চাইছি অলরেডি আছে, কিন্তু দিস ইজ নট অটোমেটিক্যালি। এখানে এক ধরনের আলাপ ছিল, সেই আলাপটাকে অ্যাক্টিভিজমের একদম কমপ্লিটলি বাইরে গিয়া দেখার সুযোগ আছে বলে আমি মনে করি না আর কি। এখানে অনেক কিছুর সংশ্লেষণ হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভিজমের একদম বাইরে। কিংবা আমার এই কমিউনিটি থেকে কোনো ধরনের কোনো রকমের কোনো চাওয়া পাওয়াই ছিল না, কিন্তু তারা জাস্ট সিস্টেম ব্যাপারগুলো দেখা নিজেরাই অবজার্ভ করে দিয়ে দিছে, এইরকম কোনো কিছু কি দুনিয়ায় কখনো ঘটছে? এক ধরনের না এক ধরনের তাদের থাকতে হয়েছে, আবেদন থাকতে হয়েছে, না না, যে আমরা এটা চাই, কিংবা সোসাইটিতে এরকমের আছে, এক ধরনের আবেদন থাকতে হয়েছে, কনসিডারেশন আসছে,
সেটা ডিসকার্ড হয়েছে, আমি সেটা হ্যাঁ হ্যাঁ আমি যেটা ইন্টেলেকচুয়াল লেভেলে, প্রফেশনাল লেভেলে। হ্যাঁ হ্যাঁ আমি যেটা বুঝি, মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হইতেছে না যে না, এটাকে পিক এখন করা দেখেন পসিবল। এটা এটা এটারে এটা একটা সরল ভার্সন হয়েছে। মানে এটা না হুম না, এই জায়গাটা একটু ইয়ে করি, সেটা হচ্ছে যে ধরেন এখন মুভমেন্টের আগে যে জিনিসগুলো ছিল, এইটা ধরেন ইনফ্যাক্ট অনেক আগে থেকেই মুভমেন্ট বানানো হয়েছে। মানে এই মুভমেন্ট তো একটা ম্যানুফ্যাকচার জিনিস। মানে হচ্ছে যে ধরেন কোন একটা সার্টেন পলিটিক্যাল পার্টি একটা সার্টেন মুভমেন্ট বানাইয়া একটা ইয়ে বানায়, মানে এই ফর্মে জিনিসগুলো হচ্ছে। মানে আপনি যেভাবে শিকড় যেভাবে ন্যাচারাল ভঙ্গিতে বলতেছেন যে সার্টেন কতগুলো লোক হুম আছে, তারা হচ্ছে তাদের ইয়ে নিয়ে ওরিয়েন্ট, তারা ডিপ্রাইভ, তারা হুম হুম। টর্চার, সেই এটা জায়গা থেকে তারা হুম। ইয়ে করতেছে, না অ্যাপিলিং করতেছে। এটা হ্যাঁ, অবশ্যই এই অনেক যে আপনি রকমের ডাইনামিক্স ন্যাচারাল আছে যে এটা। ভঙ্গিমার কথা বলছেন, এইটা অনেক দিন থেকেই নাই। এইটা ধরেন এইটা ধরেন সেই ইংরেজ আমল থেকে, এই যে বাংলা ইংরেজ আমল থেকে তখন যে যেইভাবে হচ্ছে যে ইংরেজ যেভাবে বিভিন্ন মুভমেন্ট বানাইছে, সেইটা তো আসলে হুম একটা ফর্মুলা। হুম। এখন হচ্ছে যে বিভিন্ন ট্রু। পলিটিক্যাল পার্টি এই জিনিসগুলো বানায়। এক ধরনের মানে এটা সংগঠনের ভিতর হচ্ছে যে দিয়ে হয়, ধরেন আপনার এক ধরনের অর্গানাইজেশনের ভিতর দিয়ে হয়, এক ধরনের না আর্টিফিশিয়ালিটি না, মানে থাকে। ইভেন সেটা কি যে ইভেন কোনো তাদের মুভমেন্টের অর্গানাইজেশনও না, ক্ষেত্রেই না। তাদের অর্গানাইজেশনও না, পলিটিক্যাল না পার্টি। অর্গানাইজেশন বলতে আমি সংস্থা বলতে বলাইতেছি, বুঝাইতেছি না, আমি বলতে সংগঠিত করা আর কি, সেই অর্গানাইজেশনের এক ধরনের সংগঠিত করতে হয়। সেটা তারা না করুক না বা না, তাদের পার্টি কিংবা পলিটিক্যাল ই থেকে করুক, মোটিভেশন থেকে করুক, এটা তো থাকে এক ধরনের, তাই না? no, no, এক second। মানে একটা 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 পলিটিক্যাল পার্টি একটা জিনিস পিক করলো, এটা হুম একটা। আর একটা হুম জিনিস হচ্ছে যে পলিটিক্যাল পার্টি একটা জিনিস বানাইলো, শুরু থেকেই জিনিসটা বানাইলো। হুম। ধরেন আপনার আচ্ছা। ইসরায়েল, সে হচ্ছে শুরু থেকেই বানাবে এরকম হুম এজেন্ডা নিয়েই তো সে বানাইছে। হুম ধরেন আপনার হুম পিএলও কে ইয়ে করার জন্য শুরু থেকে সেইটা বানাবে, হুম এরকম হুম এজেন্ডাই হুম তো তার ছিল। হুম বা হুম। ধরেন অ্যানালজি আপনার হিসেবে ঠিক আছে ইয়ে এটা, এই কিন্তু আফগানিস্তানে সব ধরনের সব ক্ষেত্রে মার্কিন তো এটা না। যুক্তরাষ্ট্রের যে জিনিসগুলা, মানে ধরেন হ্যাঁ আচ্ছা মার্কিন ধরেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে কিভাবে এই জিনিসটা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে হুম আফগানিস্তানে ধরেন এই যে তালেবানদের যে শুরু, হুম, হুম সেই জিনিসটা তারা তো হচ্ছে ধরেন জিনিসটা ছিল কি একটা সোভিয়েত, এন্টি সোভিয়েত একটা রেজিস্ট্যান্স ছিল। হ্যাঁ, সেইটাকে হচ্ছে কি ফ্যাশন আপনারা তো স্টেটমেন্ট সেটা হিসেবে প্রবলেম এটা কি করতেছে। ওদিকে নাই? হ্যাঁ ওদিকে ওদিকে নাই তা না, ওদিকেও আছে, বলতেছি আরেকটা হচ্ছে যে এইখানে ধরেন পুরাটাই এইটা, পুরাটাই এইটা সেটা আরেকটা বলতেছে। হচ্ছে যে ওদিকে তো ধরেন আছি, জুডিথ মানে বাটলারদের আলাপও এখন এইটা ওদিকে শিফট করছে, যারা তো তাত্ত্বিক প্রো ভাবে থিওরিটিক্যালি দাঁড় করাইছে জিনিসটা, তারাও বলতেছে জিনিসটা পুলিশিং এর জায়গায় চলে যাচ্ছে, এলজিবিটি কিউ আন্দোলনের জায়গায়। সুতরাং ওদিকে তো আছি। আমি আমি বলতে চাইছি যে এদিকে পুরো জিনিসটাই দাঁড়াচ্ছে, এইভাবে দাঁড়াচ্ছে। ফলে এক ধরনের ইমপ্রেশন তৈরি হতে পারে যেন পুরোটাই এইটা। হ্যাঁ। না ওইটা আমিও যেটা ওই অফলাইনে যেটা কথা বলতেছিলাম, যে এইটা হইতেছে যে না, আপনার কিন্তু এই যে ধরেন এটা ক্লাস স্ট্রাকচারের এটার যে জায়গাটা এটার আপনার সাথে অ্যালাইন আপনি করে আর কি। মানে আমি হুম ওই ছোট্ট একটা কমিউনিটির অংশ হয়ে যাওয়া মানে আমি ওই যে একটা মাইনরিটি ইস্যুটা, একটা ঘটনা হইতেছে যে ওই হুম। মাইনরিটিটাকে হচ্ছে মাইনরিটি এলিটিজমের জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ 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 মানে এটা এমন না যে ধরেন হুম মাইনরিটির স্বার্থটাকে আমি রক্ষা করতেছি, বরং অনেক সময় হয় কি যে হুম হুম মাইনরিটির হুম স্বার্থ রক্ষা করতেছি, এইটা হচ্ছে আমাকে একটা ওয়ে আউট দিয়ে দেয়, আমাকে একটা এলিট ক্লাসের হুম মেম্বার হুম। করে তুলতে তবে হ্যাঁ, হেল্প করে। মানে এই মনোভের এই আলাপে ইস্যুটাও মনোভের আছে আর আলাপে কি। যে জায়গাটা আমার, যে হ্যাঁ জায়গাটা আমার কাছে সবচেয়ে মানে ই মনে হয়েছে স্বার্থেরও সেটা হচ্ছে হানি গিয়া ঘটে। যে কিভাবে আহ, এই এই জায়গাগুলা ওয়েস্টে লেফটিস্ট আন্দোলনের সাথে অ্যালাইন করলো। ওইটা মেবি বোঝা যায় হয়েছে গিয়া মনে ভাই যেটা বলছে, মার্কসিজম এবং এই নিৎসেদের এক ধরনের ম্যারেজ হয়েছে 70-এর দশকে 60-এর দশকে। ওইটার একটা ফলাফল মানে এই জিনিসটা এই কনস্ট্রাকশনের ভিতর দিয়ে মোর 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 পরিষ্কার ভাবে বোঝা যায় যে কিভাবে হইলো। মানে এটা তো নট নেসেসারিলি ওইভাবে হইতে হইতো। এই ম্যারেজটা মেবি ক্লিয়ারলি আসে, এই কনটেক্সটটা মেবি আরো মানে ক্লিয়ারলি ওনারা বোঝা হচ্ছে যায় আর কি, ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার। ওই যে আপনার একটা পপুলার ইয়ে আছে না, কারণ মিম আছে কারণ না যে চীনে দেখবেন, চীনের যে মার্কসিজম সেখানে কিন্তু এলজিবিটি কিউ অ্যালাউই করে না, একদম আইন করে বাতিল। মানে না ওই যে ফলে ক্লাসিক্যাল মার্কসিজমে এটা নাই, লেফটিজমে এটা নাই, ওই যে ওয়েস্টের লেফটিজমে এটা ম্যারেজ হইলো কিভাবে? হ্যাঁ ওই বলেন। যে একটা মিম আছে না, ওই যে তুমি কামের ফাঁদে পড়েছো লালন সিনেমার,
তো এইভাবে হচ্ছে যে তুমি নিঃশ্বের ফাঁদে পড়েছো আর কি, এই টাইপের একটা যে মানে কিভাবে হ্যাঁ, ফাঁদটা তৈরি হইলো, মানে হ্যাঁ। আমার আমার কথা হচ্ছে যে এটা ইস্যু হিসেবে অবশ্যই এক্সিস্ট করে, কিন্তু এটা কিভাবে একটা আসলে ফাঁদ হিসাবেও কাজ করে। প্রায়োরিটি ল্যাডারে কতটুকু আছে। বাট না, হুম, প্রায়োরিটি লেটারের চাইতে এইটা হইতেছে কিভাবে যে পুঁজির জায়গাটাকে আপনার অ্যালাইন করে, সেই জায়গাটা এখনো হইতেছে হুম, হুম, কনটেক্সটের বাইরে আছে। এটা এই তর্কটার মধ্যে, এই হুম, ফ্রেমওয়ার্কটার মধ্যে আছে যে এটা আপনি পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, কিন্তু এখানে তর্কটা হুম, হইতেছে হুম, যে এইখানে আলাপের ফ্রেমওয়ার্কটা কিভাবে তৈরি হইতেছে। আমার মনে হয়েছে এই জায়গাটাতে হুম, আলাপটা হুম, নাই আর কি। হুম, যখন আপনি এই আলাপটাতে হুম, যাবেন, তখন আপনি ওই শরীফ শরীফার পক্ষে নাকি শরীফ শরীফার বিপক্ষে, এইটা আসলে তত হুম, বেশি সেটা ম্যাটার করে আসলে না। হ্যাঁ, সেটা ম্যাটার আসলে করে ইস্যু হয় না। হইতেছে যে ইস্যু হয় এই তর্কের জায়গাটা কিভাবে কনস্ট্রাক্ট হইলো, এই জায়গাটা কিভাবে হুম, হুম, থিওরিটিক্যালি রিলিভেন্ট হয়ে উঠলো, কিভাবে পলিটিক্যালি গেইন করতেছে, এবং কিভাবে এটা হচ্ছে যে হুম, হুম, আপনার আসলে মূল তর্ক এখানে হিসাবে। এনহ্যান্সড হয়েছে। আমারটা, হ্যাঁ, আমারটা ইয়ে ছিল যে ধরেন কিভাবে জিনিসটা এনহ্যান্স, ধরেন যা কিছু আমরা দেখি তা তো ধরেন সে- সেই এমনি সেই প্রোগ্রেশনের আদিকাল ব্যাপারটা আমি থেকেই এভাবে ভাবি, আছে। হ্যাঁ। হ্যাঁ, হুম, আদিকাল হুম, থেকেই আছে, কিন্তু বিষয় হচ্ছে হুম, যেটা কিছু জিনিস এটাকে এনহ্যান্স করতেছে, সেই জিনিসটা হুম, দেখবার চেষ্টা। এবং যারা এনহ্যান্স করতেছে তার নিজের নিজের কতগুলো এজেন্ডা আছে, হুম, সেই এজেন্ডা ধরেন এগুলোর উপরে এগুলোর মাথায় কাঁঠাল ভাঙা তার সে ভাবে তার নিজের নিজের এজেন্ডা আছে। মানে আমি হুম, একদম হুম, হুম, লাস্টের দিকে লাস্টের দিকে আমি বলছিলাম যে এটা স্ট্রেটলি হচ্ছে যে ধরুন একটা রাইট বেসড একটা ফ্রেমওয়ার্ক দিয়ে জিনিসটা আসলে বোঝা যাবে না, তাইলে হচ্ছে যে ধরেন এরকম সার্টেন কতগুলো জিনিস আমরা মিস করবো। হ্যাঁ, ধরেন হুম। আপনার এই মার্কস নিচ্ছে, তারপরে এই যে ধরেন এই এনভায়রনমেন্টালিজম ধরেন খুবই খুবই ধরেন আমরা আসলে সেক্ষেত্রে বলতেই দেই নাই হ্যাঁ, বলতে সেটাই সেটাই। না, বলেন না, না। আমি হ্যাঁ, আমার জায়গায় আমার কাছে তো জিনিসগুলা তো মানে স্টিল করতেছি আর কি। না, ওই জায়গা তো ওই যেটা বললাম যে মনোভাবের ওই জায়গাটা হচ্ছে গিয়া কিছুটা পরিষ্কার করে যে কিভাবে লেফটিজমের এই এই বর্তমান চেহারা আছে সেটা। আর একটা জিনিস হচ্ছে গিয়া যে এগুলা ঠিক এক ধরনের অ্যালাইন্ড ন্যারেটিভের ভিতরে কতটুকু ফেলা যায় এটা নিয়ে, মানে এটা ফ্যামিলির প্রতি আসলে কতটুকু কতটুকু আসলে আতঙ্কজনক বা কতটুকু আসলে হুমকি স্বরূপ। এবং ওয়েস্টে মানে এই জিনিসগুলো ওঠানামা করে। যেমন চীনে এই এই ধরনের জিনিসগুলো সবসময় নিষিদ্ধ, কিন্তু আবার একই সাথে খুবই রিপ্রোডাকশনের ব্যাপারে খুবই কনজারভেটিভ নীতিতে ছিল। এখন সেখানে যখন আবার একটা আটকা পড়ছে তখন আবার সেখানে 3-4 সন্তান নেওয়ার ব্যাপারেও করতেছে, কি বলে, উৎসাহ দিতেছে। ওয়েস্টে হচ্ছে গিয়া যে যেন বেশি বেশি সন্তান নেয়, এই কারণে সন্তান নেওয়ার নিলে আলাদা সুবিধা দিচ্ছে, আলাদা করতেছে, কি বলে, ভাতা টাতা দিচ্ছে, ছুটি দিচ্ছে। তো এই জিনিসগুলো আসতেছে, এই জিনিসগুলোতে কি ওইভাবে ইম্প্যাক্ট পড়তেছে কিনা, মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলবো আমরা যদি আমি দেখতে পাই যে এগুলো আসলে রিয়েলি 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 ট্রুলি মেজরিটির উপরে তার মোরাল প্যারাডাইম চেঞ্জ করে ফেলতেছে। মানে আমি জাস্ট ওদেরকে আমার সোসাইটিতে একসেপ্ট করতেছি, মানে কি মোরাল প্যারাডাইম চেঞ্জ করে ফেলা? আমি দেখতে চাচ্ছি হচ্ছে গিয়ে যে আমি নিজে কতটুকু আসলে ওই রকমের হয়ে যাচ্ছি, সেইখানে কতটুকু কন্ট্রিবিউট করতেছে। এক ধরনের প্রোগ্রেশন আছে, ঠিক আছে, প্রোগ্রেশন আছে, কিন্তু আমার কাছে মনে হয় পোটেনশিয়াল সব সময় বেশি ছিল। সেই পোটেনশিয়াল কোন সময়, মানে একটা সময় বড় সময় গেছে, সেই পোটেনশিয়াল রিচ করতো না। এখন যখন এক ধরনের ফ্লাড গেট ওপেন হচ্ছে, সেই পোটেনশিয়াল রিচের ক্ষেত্রে রিচ করতে গিয়ে এক ধরনের প্রোগ্রেশন দেখতেছে। পোটেনশিয়াল যখন ফুলফিল হবে সেই প্রোগ্রেশনে আটকা পড়ে যাবে। আমার কাছে মনে হয় প্রোগ্রেশন একটা সময় গিয়ে শেষ হবে আর কি। মানে এই জিনিসটা কখনোই মেজরিটেরিয়ান জায়গায় স্পেসকে দখলে নিতে পারবে সেটা আমার কাছে কখনো মনে হয় না আর কি। আর ওই যে ক্রস তো হচ্ছে যে এলজিবিটি কিউরা, ওই কমিউনিটি যে সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত সেটা সবসময় মনে হয় না আর কি। তো ওইটাকে শেষ পর্যন্ত আমি বলবো যে ফোবিয়া আকারে তৈরি হয় কিভাবে কোনো একটা জিনিস, কিংবা ফোবিয়াতে কন্ট্রিবিউট করবো কিভাবে, কিংবা ফোবিয়া হিসেবে পাতলা করে ফেলান যায় কিভাবে, সেই 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 নির্দেশনার জায়গাটা আরেকটু আরেকটু মনে হয় আমি চাচ্ছিলাম হচ্ছে কি আরেকটু পরিষ্কার হোক আর কি। মনোভের কথায় মেবি এই আলাপের টপিক হইতে হয়তো বা ওইটা না, এই কারণে এমনিতে হয়তো বলে না। হুম। এমনিতে ধরেন মানে এমনিতে আপনি আপনি বলেন ধরেন একটা স্টেট এমনিতে বা একটা তাদেরকে আমার সোসাইটি, কাছে মনে হয় কি,
কেন আমার কাছে কেন আমার কাছে মনে হয় যে, ধরেন মানে আর একটু একটু হোমোসেক্সুয়ালিটি শেষ করি এই জায়গাটা হেটারোসেক্সুয়ালিটি একটু। ছাড়া অন্য যে কোনো ধরনের সেক্সুয়ালিটি বলেন। হুম। আমার কাছে যেটা বলেন, আমি মনে হয় করে হচ্ছে নিব হচ্ছে আপনার গিয়ে যে আমার একটা আমি তাদের। একটা কোশ্চেন আপনাকে একটা কোশ্চেন হ্যাঁ, হ্যাঁ, করতেছিলাম। করেন করেন করেন। একটা হ্যাঁ, কোশ্চেন করেন। করছিলাম, তারপরে একবারে বলেন। সেটা হচ্ছে যে, একটা হুম, সোসাইটি হুম, বা একটা স্টেট কেন হুম। হেটারোসেক্সুয়ালিটির বাইরে যে কোনো ধরনের সেক্সুয়ালিটি সে ক্যাম্পেইন করবে, মাহফিল করবে, শিখাবে? লজিক কি? না, স্টেট শিখাবে কেন? স্টেটের শিখানো হিসেবে এটাকে সবসময় দেখতে হবে কেন? মানে সেই জায়গা থেকে আমি দেখতে চাই আর কি, যে স্টেটই কেন মানে এক ধরনের নর্মালাইজেশনের ক্ষেত্রে মানে টেক্সট স্টেটের একটা বুকে রুল আছে, কারণ টেক্সট বুকে স্টেটের মেশিনারিজ টেক্সট বুকে দেওয়া অ্যাপারেটাস অনেক বড়। হুম, টেক্সট বুকে দেওয়া টেক্সট বুকে দেওয়া স্টেট যদি একটা ধরেন হোমোসেক্সুয়ালিটিকে হুম। আপহোল্ড করা একটা মুভি এক ধরনের পলিসি বা থাকতে একটা হয়, স্টেট পলিসি কিতাব থাকতে হয়, ট্রু। টেক্সট বুক করে, হুম, টেক্সট টেক্সট বুক হুম। করে, তাহলে সেটা স্টেটের মাহফিল করা হয় না? হ্যাঁ, মাহফিল করা হয়, ঠিক স্টেট আছে, সেটা কিন্তু কেন সেটা কিভাবে করবে? আছে মানে বইতে? তার লজিকটা কি? স্টেট স্টেট সেটা কেন করবে? স্টেটের ওই যে বললাম, স্টেটের সেই অ্যাপারেটাস আছে বেশিরভাগ মানুষকে রিচ করার জন্য। এখন সেটাকে প্রিচিং আকারে যাচ্ছে নাকি অ্যাকসেপ্টেন্সের কথা বলতেছে টেক্সট বইতে কিভাবে আসছে? এখন যদি আমি অ্যাকসেপ্টেন্স বাড়াইতে চাই ওই 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 মাইনরিটি কিংবা যে কোনো ভিন্ন বৈশিষ্ট্যের মানুষজনের ক্ষেত্রে, তো স্টেটের অ্যাপারেটাস গুলো ইউজ করা হচ্ছে কি সবচেয়ে এফিশিয়েন্ট, কারণ এখানে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা যায়, তাদের ফান্ডিং বড়, তাদের হাত বড়, অনেক লম্বা, এবং টেক্সট বই সবাই পড়ে। তো একসেপ্টেন্স বাড়াইতে হইলে, সচেতনতা বাড়াইতে হইলে একসেপ্টের অ্যাপারেটাস ইউজ করা এফিশিয়েন্ট মেবি এই জায়গা থেকে। আর যদি আমি চিন্তা করি হয়েছে কি যে না, এখানে স্টেট হচ্ছে গিয়া প্রিচিং করতেছে, সেই প্রিচিং করার রোল আছে কিনা বা আছে কিনা, আমার কাছে সবসময় মনে হয় কারিকুলাম চেঞ্জ কিংবা টেক্সট বুক চেঞ্জ হচ্ছে গিয়ে এটা ডেমোক্রেটিক ওয়েতে হওয়া উচিত। ডেমোক্রেসির এখতিয়ার মানে ডেমোক্রেসি নাই যে দেশে, সেই দেশে এই ধরনের আরবিট্রারি চেঞ্জ করলে বরঞ্চ উল্টা কি বলে ব্যাকফায়ার করার সম্ভাবনা আছে আর কি। তা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা ওই কারণে হয়তোবা ঠিক না, যে এখানে তো মানুষের কনসেনসাসই নাই। তুমি টেক্সট বুক পর্যন্ত ঢুকে যাইতেছো কি কারণে? এটা এই জায়গা থেকে আর কন্টেন্ট নিয়ে আমি হয়তো বা আলাপই করতে চাবো না। তারপরে যদি এই জায়গা ঠিক হইতো, তারপরে আমি কন্টেন্ট নিয়ে বলতাম যে কন্টেন্ট কি এখানে মানুষকে হোমোসেক্সুয়াল হয়ে যাওয়ার দাওয়াত দিতেছে, নাকি হোমোসেক্সুয়াল যারা আছে বা ওই ধরনের মানুষজন যারা আছে তাদের তাদের ব্যাপারে মোর একসেপ্টেন্স তৈরি করার ব্যাপারে কি করতেছে। মানে সিচুয়েশন এখন যেমন, এখানে আমার কাছে মনে হয়েছে গিয়া যে এখন এখন আর একবার যখন আমি এখানে আসছি, আর নো গোয়িং ধরেন ব্যাক। এক বাচ্চাকে আপনি আমি যদি চাইলেও আগের মতো জিনিসটা করতে পারবো না। ফলে এইটার বললেন যে বিরুদ্ধে এখন একটা একটা করতে পারি হচ্ছে গিয়া যে ফোবিয়া তৈরি করতে পারি আর কি। হ্যাঁ, না বললাম ঠিক আছে, ধরেন আপনার একটা সাত এবং বছরের এরা কমিউনিটিও বাচ্চাকে এত ছোট যে অবলিটারেট করাও সহজ। হেরোইনের হেরোইনের কুফল বলা, একটা একটা ধরেন হেরোইনের নিন্দা করবো আমি even। হুম। একটা 7 বছরের বাচ্চাকে হেরোইনের নিন্দা করা, এটা কি তাকে হুম। পরিচয় করাই দেওয়া হয়, হেরোইনের দিকে টানা হয়, নাকি হেরোইন থেকে দূরে রাখা হয়, নাকি অ্যাকসেপ্টেন্স হ্যাঁ, তৈরি করা এটা হয়, এটা কি করা এটা হয়? অবশ্যই যে আমাদের ওই পেডাগজিক্যাল মানে কোন বয়সের জন্য উপযোগী কোন শিক্ষা যাবে সেটার একটা অবশ্যই নীতিমালা থাকতে হবে, পলিসি থাকতে হবে। সেটা 7 বছরের কিংবা 14 বছরের কি দেওয়া ওয়েস্টার্ন যায়, সেটা নিয়েও ডিবেট হইতে ওয়েস্টার্ন পারে, চলতে পারে। সোসাইটিতে তো আর জিনিসটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন সোসাইটিতে তো হচ্ছে যে ধরেন 8 9 10 এই বয়সের পোলাপানের হুম। টেক্সট বুকেই জিনিসগুলো ঢুকছে। হ্যাঁ, ওদের ডাইভার্সিটির সাথে আমাদের পরিচয় এখানে হওয়ার কোন ক্লাসে আমি কনফার্ম হচ্ছে যে ডাইভার্সিটির সাথে পরিচয় অনেক করে দেওয়ার ব্যাপারটা ওরা খুব আর্লি স্টেজে করতে চায়, কারণ এটার একটা কারণ হতে পারে যে ব্যাপারগুলো তারা হেরোইন হিসেবে দেখে না মেবি, কিংবা ওই ধরনের ব্যাড ইফেক্ট হিসেবে দেখে না। মনে করে মানুষ নানান রকমের আছে, চিনিয়ে দিতে হবে। এটা এখন ওরিয়েন্টেশনের উপরে, যে মানে মরাল ওরিয়েন্টেশনের উপরে ই করে যে আমরা আসলে কিভাবে ট্রিট করতেছি জিনিসটা আর কি। আমরা যদি ট্রিট করি ওই হিসেবে, তাহলে জিনিসটা তো আসলে 20 বছরেও পরিচয় করে দেওয়া ঠিক না আমি মনে করি। যদি ট্রিট করি আমরা এক ধরনের মনস্ট্রাস ঘটনা হিসেবে, তাহলে তো আসলে পরিচয় করে দেওয়া, যেটা না না, আপনি মানুষ বলছেন অনেক রকম, সেইটাই মানুষ তাহলে আসলে অনেক রকম দরকারই নেই। আছে, মানুষ অনেক রকম আছে। ধরেন আগে কি ছিল, বাপ মাঝে সেক্স করে, এটা কি ধরেন ক্লাস 6 এর পোলাপান বুঝাইতো? হুম, হুম। মানে না, কিছুই তো ছিল না। না, না। হ্যাঁ,
কিছুই ছিল না। তো হুম। তাহলে তো ধরেন হেটারোসেক্সুয়ালিটিও আসলে ওইভাবে ইয়ে ছিল না। আর ধরেন হুম। লাভটা যদি এরকম একদমই ছিল, কিন্তু ধরেন একদম সেক্স অর্থে হ্যাঁ, এটা কিন্তু ছিল না। যে জিনিস মেজরিটির ভিতর আছে আলটিমেটলি যে সেই ধরেন জিনিসকে এটার নর্মালাইজ এটার করা তো আসলে কিছু হইলো না, তাই না? নর্মালাইজ করতে হবে যে জিনিসটা আমি সচরাচর দেখি না, খুবই কম সংখ্যক মানুষের উপরে, কিন্তু আমাদের চোখে পড়ে, আমরা এড়ায় যে ডিসক্রিমিনেটরি আচরণ করি, অনেক সময় গায়েবও করে দিই একটা সোশ্যাল ন্যারেটিভ আচ্ছা থেকে। আলাদাভাবে আপনার সেটা দেখেন, জিনিসটা হচ্ছে যে দেখেন প্রবলেম কি, প্রবলেম হচ্ছে কি আমার না জানা, নাকি হচ্ছে হুম। না জানা কি হ্যাট্রিক? আপনার ইরেজ করা দরকার হচ্ছে হ্যাট্রিক। হুম। তো সেটার জন্য হচ্ছে যে ধরেন আপনার পরিচয় করাইতে হবে কেন? না, পরিচয় করে দেওয়া না, জিনিসটা ইভেন্ট একটা জিনিসটা বাচ্চাকে সচেতন পরিচয়টা করানো। কেন করাইতে হবে? মানে আর্লি সচেতন, আমরা এটাও আর্লি বলতাম যে হচ্ছে এক্সপোজারে গিয়া। হুম। সচেতন করে পরিচয় করে দেওয়া না। হুম। ধরেন আপনি হচ্ছে যে আপনি এদেরকে ঘৃণা করার এরকম একটা কালচারাল সিচুয়েশন হুম। ছিল। তা আপনার কি দরকার? সেটা যাতে রিপ্রোডাকশন না হয়, সেটা বেশি দরকার না? হুম। 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 তো হুম। আপনি বা অন্য অর্থে আপনার কি এরকম মনে হয়েছে যে মানুষের ভিতরে এদের প্রতি ঘেন্না হুম। কমছে? এটা কি মনে হয়েছে আপনার ওভারঅল ঘেন্না সারাদিনে? বাড়ছে, অ্যাকসেপ্টেন্সও বাড়ছে, সারাদিনে কি মনে রিয়াকশন হয়েছে তৈরি এদের হয়েছে, প্রতি ঘেন্না? তাদের ভিজিবিলিটি বাড়ছে, তাদের অ্যাকসেপ্টেন্স বাড়ছে, সাথে রিয়াকশনও তৈরি হয়েছে। এখন রিয়াকশনারি এই জায়গাগুলোকে, ওই তো বললাম যে ফোবিয়ার জায়গাতে স্পেস তো আছে, এই জায়গাগুলোকে কিভাবে আপনি ট্রিট করবেন? এই কন্টেন্ট গুলাকে মুছে দেয়া, নাকি এটাতে রিয়েক্ট করার মতো কিছু নাই, আসলে কিছু নাই, এই জিনিসগুলো ওইভাবে অপারেট করে না বা ওয়ার্ক করে না, সেইভাবে দুইটাই হতে পারে, দুই জায়গা থেকে আমরা ট্রিট করতে পারি আর কি। আমার আমার কথা হচ্ছে কি এটা, যে আমরা কোন অ্যাপ্রোচে যাবো আর কি, যে আ- এই আম- জিনিসগুলো নাই। আমার আহ, আমার তাহলে এখানে, তাহলে আসলে। হুম। হ্যাঁ আমার এখানে কথাটা হচ্ছে যে আসলে যে ফোবিয়া যেভাবে কাজ করে, আপনার লজিক্যাল সেন্স তো এইভাবে কাজ হুম। করে না। তো সুতরাং ফোবিয়াকে আমরা হচ্ছে ফোবিয়াটা ওই এটাও আসলে কনটেক্সটের সাথে রিলেভেন্ট, যে আসলে এই ফোবিয়াটা কিভাবে তৈরি হচ্ছে এবং ফোবিয়াটাকে কিভাবে রিলিভেন্ট করে তোলা হচ্ছে এবং এইভাবে এইটাতে কিভাবে রিয়াকশন দেওয়া হইতেছে। এখন অনেক সময় এই ফেসবুকে এই জিনিসগুলি দেখবেন, মানে হইতেছে ওই যে ওই সাম্প্রদায়িক দাঙ্গা, মানে কোটেশনেই বলতেছে সাম্প্রদায়িক হুম। দাঙ্গা কেমনে লাগানো হয় আর কি। লাগানো হয় যে আরে হুম। মাদ্রাসাতে পোলাপানরা এইগুলি করছে। ওই যে যেমন ধরেন ওই যে হুম। ইয়ের যে ঘটনাটা ঘটলো গুলশানে, হলি আর্টিজানের, ওখানে তো সব হুম। ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রাইভেট কলেজ, প্রাইভেট হুম। ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়ামের ছেলে পেলে ছিল, কিন্তু জিনিসটারে হুম। পোর্ট্রেট হুম। করা হয়েছে যে মাদ্রাসার লোকজন এগুলি করে, মাদ্রাসার লোকজন হচ্ছে জঙ্গি। তো হুম। এই যে একটা ফোবিয়া তৈরি হুম। করা হইলো, ফোবিয়াটা আসলে হুম। মানে কোন কনটেক্সট এবং থেকে তৈরি ফোবিয়াটা কোন করা হচ্ছে। এক্সটেন্ট পর্যন্ত গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটার সাথে কিন্তু যে আপনার ইসলাম ধর্ম আপনার পড়ানো যাবে হ্যাঁ না, মানে এই করানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, মানে এইটার হ্যাঁ। সাথে কিন্তু আপনার হ্যাঁ। লজিক্যাল সিকোয়েন্সের কোনো যোগাযোগই নাই। এখন ওই রিয়াকশন দেখে কি মানে আমরা আসলে ইসলাম ধর্ম হ্যাঁ হ্যাঁ, পড়ানো না বন্ধ করে না না, দিব? এখন কথা হইতেছে যে এই যে ট্রান্সজেন্ডারের যে ফোবিয়াটা তৈরি করা, এটা পার্ট অফ দ্য নেরেটিভও আমার কাছে মনে হয়। এটা আবারও বলি, এটা কনস্পিরেসির ঘটনা হুম। না, কিন্তু হইতেছে আপনার হুম। এইভাবে সেটাই মানে এই এমন একটা ফোবিয়াটাকে আমরা কতটুকু মানে আহ্লাদ আপনি দিব? হচ্ছে, হ্যাঁ মানে ফোবিয়াটা কেন তৈরি করা হইতেছে, মানে ইনফ্যাক্ট মানে এই ঘটনাটা হইতেছে যাতে একটা ফোবিয়া তৈরি হয়। আমি দেখি যে এই জিনিসগুলিকে হুম। ইনস্টিগেট করা হইতেছে যাতে ফোবিয়াটাকে একটা বাড়ানো হুম। যায়। হ্যাঁ, এবং হুম। এই রকমের আমাদের জায়গা আমাদের থেকে দেশের আমাদের দেশের হ্যাঁ ইসে কনটেক্সটে অন্তত আমি আর কি হ্যাঁ মনে হ্যাঁ করি হয়েছে গিয়ে, যেভাবে আসছে টেক্সট বইয়ের মতো কোনো জিনিস, কারিকুলাম কোনো জিনিস চেঞ্জ করতে হইলে আমি মনে করি হয়েছে গিয়া যে এই জিনিসটা হ্যাঁ অবশ্যই পার্লামেন্টে নির্বাচিত সদস্যদের এক ধরনের আইন চেঞ্জ করে তারপর করা উচিত, জিনিসটা মানে এতটাই মানে যাই হোক, সেন্সিটিভ মনে হয় মানে আমার। এই জিনিসগুলি তো বাংলাদেশে কাজ করে না। তো সুতরাং যেহেতু কাজ হুম। করে হুম। না, এটা আসলে কিভাবে কাজ করছে, হুম। এটা ওয়ান হুম। অফ দ্য অ্যাজাম্পশন হচ্ছে এটা আমাকে এলিট ক্লাসের মেম্বার হইতে হবে। আমি তো বলি যে সেটা হচ্ছে যে এখন দুনিয়াতে হইতেছে একটা হচ্ছে গ্লোবাল
মিডল ক্লাস এমার্জ করছে, গ্লোবাল এলিট ক্লাস এমার্জ করছে, হুম এবং ওনাদের জন্য এই ইস্যুটা হচ্ছে জরুরি। আরে দেখো, আমাদের হুম হুম বইয়ে আমরা এটা ঢুকাইছি, এই যে হুম অ্যাচিভমেন্টের হুম এক জায়গাটা, ধরনের ক্লাস গ্লোবাল এলিটকে অ্যাচিভমেন্ট, খুশি করার ব্যাপার আছে। মানে ক্লাস, হ্যাঁ হ্যাঁ, এবং এইটা হচ্ছে ওই এক সময় আমরা বাংলাদেশে শুনতাম যে হইতেছে যে ওই খ্রিস্টান হয়ে গেলে হইতেছে ইয়ে টিয়া পাওয়া যায়, এইসব মানে হুম হচ্ছে ডোনেশন ভালো পাওয়া যায়, যে ডোনেশন পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডোনেশন পাওয়া যায়, ব্যবসা ট্যাবসা তো করা যায়, বা এগুলি তো আসলে টু সাম এক্সটেন্ট আমাদের ট্রুও এখানে আর কি। রিসার্চও চলে হচ্ছে কি এইভাবে। সেটাই, হুম আপনি যখন এটা করতেছেন তখন তো আপনি একটা ডোনেশন পাবেন, আপনি একটা ভালো রিসার্চ ফান্ড পাবেন। তো ঘটনাগুলি হুম ওইভাবে হুম কাজ করে, মানে রেদার আচ্ছা, দেন হচ্ছে আমি লজিক্যালি আমি কিভাবে হওয়া উচিত, এই আর কি। মানে এখানে হুম ফোবিয়ার আমি এটা আলাপটা আমি একটা একটু মনে হয়। প্রস্তাব করি, হ্যাঁ, একটা প্রস্তাব দেওয়ার চেষ্টা হুম করি। ধরেন, এই হুম শিফাত, আপনি তো আপনার হুম স্কুল, এমনকি কলেজ, হুম কলেজ পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি তো হুম কোনো টেক্সট বুক এগুলো কিছু পড়েন নাই, তাই না? হুম না না হুম তারপরে হচ্ছে যে আপনি ধরেন আপনার ভিতরে তো এখন সেই হ্যাট্রিকটা নাই, হুম অ্যাকসেপ্টেন্স আছে। হুম হুম আর ধরেন আপনার মতো এরকম দুনিয়ার 5 লাখ লোকের হুম উপরে একটা স্টাডি কইরা, তাহলে আহ, ধরেন 20+ বয়স হইলে কি ধরনের উম, হুম কি ধরনের জিনিসের সাথে এক্সপোজার ঘটাইলে আপনার এই হ্যাট্রিকটা যাইতে পারে, এবং হুম এটার আপনার মতে যেটা অ্যাকসেপ্টেন্স, হুম সেটা হতে পারে। মানে প্র্যাকটিক্যালি তো ধরেন হুম আপনার ভিতরে যদি না থাকে, তাহলে তো আমরা এইটা পাইলাম যে এটার জন্য হুম ধরেন আর্লি এজে সেক্সুয়াল এক্সপোজার দরকার নাই, মানে সেক্সুয়াল হুম এক্সপোজার ছাড়াও এটা সম্ভব। সেটা তো আমরা হুম থিওরিটিক্যালি পাচ্ছি পাচ্ছি না? তো হুম তাই যদি থিওরিটিক্যালি হয়, পাচ্ছি, মানে হচ্ছে কি এটা তাহলে খুবই হচ্ছে যে ধরেন র্যান্ডমাইজড। এদের এদের এর থেকে উপরে আপনি ডিরেক্ট করতে পারতেছেন কেন না, কিংবা randomized? এটাকে আপনি আহ, কেন হুম randomized কেন? মানে ধরেন আপনার মতো এটা এরকম পাঁচ মানে লাখ একই লোকের উপরে যে একটা রিসার্চ হতে পারে যে না? যে যে ম্যাটেরিয়াল দেখা, না, যে ম্যাটেরিয়াল ধরেন দেখা আমার আমার বলেন। আমি এরকমের হয়েছি, হ্যাঁ, সেই হ্যাঁ। ম্যাটেরিয়াল দেখা মানুষজন অন্য রকমেরও হইতে পারে। এখানে প্রুভেন মেথড হচ্ছে গিয়া যে এডুকেশন সিস্টেমে টেক্সট বইতে ইন্টারভিন করলে এটা মোর মানে এই সচেতনতার জায়গাগুলো আরো বাড়ে ওয়ার্ল্ড ওয়াইডই। এটা হচ্ছে কি একসেপ্টেবল ওয়ে যে এখানে যদি আপনি আর্লি স্টেজে এডুকেশন সিস্টেমে ইন্টারভিন করেন, যে কারণে আপনিও হয়তো বা বলতেছিলেন যে এডুকেশন বইয়ের ভিতরে ঢুকানো দরকার, কি বইয়ের ভিতরে ঢুকাইলে তো এটা একটা প্রোপাগান্ডা হয়ে যাচ্ছে, স্টেটের উদ্দেশ্য আছে। এক্স্যাক্টলি, স্টেটের উদ্দেশ্য আছে কেন? কারণ এটার ইফেক্টিভ আর কি। তো প্রভাব নাই, বা আমি এরকমের হয়ে গেছি, বা নিউটনও আসলে তার 3টা সূত্র মুখস্থ করে 3টা সূত্র বানায় না, 3টা সূত্র বানাইছে মানে আসলে। আপনি হলো যে সুতরাং আপনি শেষ হলো পর্যন্ত আপনি হলো রেপ্লিকেট যে করার ইস্যু হয়ে যায়, তাই বাচ্চাদের না? বাচ্চাদের আপনি হচ্ছে যে বাচ্চাদের সেক্সুয়াল এক্সপোজারে কোনো প্রবলেম দেখেন না? সেক্সুয়াল এক্সপোজার তো না, জিনিসটা হচ্ছে কি সেক্সুয়াল এর ওরিয়েন্টেশন যে বিভিন্ন রকমের কেন আছে, এক্সপোজার এবং না? শুধু এটা না, বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষজন যে আছে সেটা সেক্সুয়াল এক্সপোজার না ওরিয়েন্টেশন কেন? ওয়াইজ, পলিটিক্যাল ওরিয়েন্টেশন ওয়াইজ, সেটাকে আপনি যদি এক্সপোজার পর্যন্তই করেন তাহলে আমি বলবো যে এখানে একটু আপনি আর কি ওভার কিল করে হচ্ছে আর কি। এটা সবসময় এরকমের না আর কি। এটা আপনি কেমনে? অনার্সের আন্ডারগ্র্যাড লেভেলে যে ধরনের মেটেরিয়াল জেন্ডার এডুকেশনে পড়ানো হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো বা বলতে পারেন, এখন সেই ক্ষেত্রেও প্রশ্ন করা কি ঠিক হবে মানে কি, আপনি আপনি এই প্রশ্ন আছে, উইদাউট তাই না? উইদাউট এক্সপোজার কিন্তু আমাকে আপনি স্কুলের লেভেলে হোমোসেক্সুয়ালিটি বুঝান। না, না, উইদাউট এক্সপোজার আমাকে আপনি হোমোসেক্সুয়ালিটি বুঝান। উইদাউট এক্সপোজার হোমোসেক্সুয়ালিটি মানে বিভিন্ন ধরনের মানে আমি যে আমাকে ফ্যামিলিতে বুঝান, একটা বিলং করি, বাচ্চাকে আপনি বুঝান। বাবা মা, হ্যাঁ, আচ্ছা ওইটা ওইটা বলতে চাচ্ছেন আর কি। ও ওইটাতে সমস্যাই বা কি, তাই না? ওই 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 এক্সপোজারের সমস্যাটাই বা কি, মানে এটা বুঝতে হবে হুম, হুম। আসলে সমস্যা হিসেবে দেখতেছেন কিনা আর কি। ওই এক্সপোজারের সমস্যাটাই বা এই কি। জন্য আমি বলছি যে যার এই জন্য আমি বলছি হ্যাঁ, যে যারা এইগুলা তারপর আবার আস্তে আস্তে করতেছে, কোন পর্যায় তারা পর্যন্ত এটা হচ্ছে চাইল্ডলেস। বলতেছে। চাইল্ডলেস, তারা হচ্ছে, তাদের হ্যাঁ বাচ্চাই তো নাই। আচ্ছা, হ্যাঁ বাচ্চা কাচ্চা হওয়ার বাচ্চা কাচ্চা আপনি আছে, আপনি এরকমের দেখেন না, কেউই এরকম আপনি দেখেন করতেছে না না, বলে মনে হচ্ছে। আপনি ধরেন এক হচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে তো। না, প্রথমত এক হচ্ছে যে ধরেন প্রথমত এই আপনি কেন জিনিসগুলাকে যারা আপহোল্ড বড়দের করে নিয়ে সেই একটা সংখ্যাটাই রিসার্চ কম। করলেন না? আপনি দেখেন, দেখেন, দেখেন আমার ইয়েটা সিম্পল, সেটা হচ্ছে যে আপনি কেন গ্রোন আপদের নিয়ে একটা রিসার্চ কেন নাই? যে তাইলে হচ্ছে যে এই মানুষদের আমরা কিভাবে ইয়ে করব? কেন হচ্ছে যে ধরেন বাচ্চাদের সেক্সুয়াল এক্সপোজার
কোন সময়ের আগে তার হুম হওয়ার আমরা দিব না ডেলিভারেটলি, হুম সেইটা হচ্ছে ধরেন হুম। একটা টেনশনের ভিতরে থাকা। এবং কিন্তু এই জিনিসটা আমাদের তো দরকার। হ্যাঁ, সেই ফলে এক্সপোজার তাহলে অল্টারনেটিভ অবশ্যই ওয়েটা টেক্সট কি? বুকে অনেক রকমের এখন সেন্সিটিভিটি মেনটেন করে করতে হবে। এখন অনেক ক্ষেত্রে না, ডাইরেক্টিভের সেনসিটিভিটি মারপ্যাচে আমরা মেনটেন এটাও করলে দেখছি তো যে হবে না। জাস্ট আমরা ওইটা বাচ্চারা আসলেই, ওইটা বাচ্চারা আসলেই এই সেন্সিটিভিটি নাই, আপনি এটা নষ্ট হয়ে যাচ্ছে, কথা এরকম আপনি রিয়াকশনারি এই যে দেখি। ইন্টারনেটের, নো সেন্সিটিভিটি নো নো, আছে, এই সেন্সিটিভিটি মেনটেন ইন্টারনেটের করে করা যায়। সময়, এই ইন্টারনেটের হুম সময় আপনি একটা বাচ্চাকে, বাস, এই হুম। ইন্টারনেটের সময় একটা বাচ্চাকে আপনি একটা ওয়ার্ড দিবেন আর সে সেটার ডিটেলটা একদম গ্রাফিক্যালি বুঝবে না, এটা ইম্পসিবল। ওয়ার্ড দিয়ে যদি একটা জিনিস পর্যন্ত সার্চ করতে পারে, সেই ওয়ার্ড কি আপনার আপনি আপনার টেক্সট বইয়ের বাইরে আপনার সে কোনো পাইতে পারে আপনার না? কোনো আইডিয়াই নাই। সেটা পাইতে পারে। না তো, মানে সেই ওয়ার্ড, জাস্ট কেমনে ওয়ার্ড পাইতে দিয়ে পারে? যদি সে সার্চ করতে পারে, এই জি, আশঙ্কার ভিতরে কেমনে যদি পাইতে আমি পারে? থাকি, তাইলে ওই 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 বাচ্চাটা ওই ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ দিয়া টেক্সট বইয়ের বাইরে সে ওই ওয়ার্ডটার খোঁজ পাইতে পারে না? হ্যাঁ। পসিবল না তার পক্ষে। ওয়ার্ডটা টেক্সট কই বইয়ের পাবে? বাইরে কিংবা এডুকেশন কেমনে? সিস্টেমের বাইরে তার তো কেমনে? ফ্রেন্ড সার্কেল আছে, নানান ভাবেই তো তার মাথায় ওয়ার্ড ঢুকতে পারে কেমনে? বাচ্চার ভিতরে। কেমনে? মানে একটা বাচ্চা, ফ্রেন্ড সার্কেল একটা তো তার বাচ্চাকে ফ্রেন্ড সার্কেল তো তার ফ্রেন্ড সার্কেল তো তার এইজেরই। কিভাবে আপনি ব্যারিকেড দিয়ে রাখতে পারবেন কমপ্লিটলি, একটা একটা যেখানে বাচ্চা তো আপনি তার এইজেরই। আপনি একদম ওই ওয়ার্ড ইনফিল্ট্রেট যেন না করতে পারে একদম, এটা একদম আপনি কি বলে ব্যারিকেড বুলেট দিয়ে প্রুফ রাখতে করে পারবো, রাখবেন। ব্যারিকেড দিয়ে রাখতে পারবো যেইভাবে, যেইভাবে 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 হেরোইন থেকে ব্যারিকেড দিয়ে রাখি সেরকম করে ব্যারিকেড দিয়ে রাখতে পারবো। হ্যাঁ, হেরোইনের কথা শুনলে, মানে হেরোইনের নাম শুনলে হেরোইন নিয়ে নিবে এরকম কোনো রিস্ক, বা এক ধরনের বা 11-12 বছরের পোলাপান যে সবাই হেরোইন কিংবা গাঁজা এইসবের নাম শুনেই নাই, শোনার পর তারা সার্চ করে সবকিছু ভালনারেবল হয়ে গেছে। দেখছি, এটাই কি এরকম একটা একমাত্র সত্য জিনিস। কথা? হেরোইনের সেক্স হেরোইনের এরকম কি একটা জিনিস না, ভাই, ট্রু। এটা আপনি হেরোইনের কি, আনসার দেখা উদাহরণ হেরোইনের কি ধারণা করুন। ন্যাচারাল কোনো, হেরোইন, হেরোইনের কি ন্যাচারাল কোনো ইয়ে আছে? হেরোইনের কি কোনো ন্যাচারাল হুম। ডিমান্ড আছে বডিতে? না, সেক্সের ডিমান্ড আছে, এই কারণে এই জিনিসগুলা জাস্ট এইভাবে আপনি আটকায় আপনি রেখা খুব বেশি সেক্সের যে সাথে লাভ হয় তা হেরোইন, না, বরঞ্চ ডিরেকশনের উপরে থাকতে হয়। সেক্সের সাথে হিরোইন আসছে হচ্ছে কি, আপনি অবশ্যই লাভ উদাহরণ হিসেবে হবে। ওইটা আনছেন এই হিসেবে, লাভ, সেটা কতটুকু কি লাভ হয় হবে না কেন? এই ইন্টারনেটের দুনিয়ায়, যেটা আপনি আচ্ছা, লাভ, বলতেছিলেন আর কি। লাভ হবে না কেন? সোসাইটি টু সোসাইটি টু এখনই সোসাইটি লাভ হইতো ভ্যারি করে যখন কেমনে? আসলে, লাভ যদি না হয় তাহলে সোসাইটি টু সোসাইটি ভ্যারি করে কেমনে? হ্যাঁ, সোসাইটি টু সোসাইটি ভেরি করে, এক সোসাইটি টু সময় সোসাইটি এগুলা ভ্যারি অনেক করে বেশি কেমনে? আলাদা ধরেন আইসোলেট রাখা আপনার যাইতো। আপনার অনলি ফ্যান্সে, এখন তো রাখা অনলি যায় না। ফ্যান্সে, অনলি ফ্যান্সে কোন রাষ্ট্রের লোক বেশি? না, অবশ্যই এটা কেন? হুম পার্সেন্টেজ তো ম্যাটার্স। ধরেন আপনার 2% আর 80%। হুম। মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে কি, যারা ওই আর্লি স্টেজে যে আপনার বাচ্চারা এক্সপোজড হয়, তারা বড় হইয়া এটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এরকমের। তাহলে আমি, আমাকে যেরকম বড় প্রশ্ন হওয়ার করছেন যে আমি ব্যাপারটা কি? এগুলা না জেনেও তখনই তো করতে পড়াশোনা পারি, না করেও আমি যেরকমের এরকমের হইতে পারছি, তখনই তো সেক্স করতে মানে পারি। এই এলজিবিটি কিউ সমারো প্রো এলজিবিটি হুম, কিউ হইতে পারছি, হুম, তারাও পড়াশোনা না করে তো ওইদিকে ঝুঁকে যাইতে পারে, হুম। তাই না? পারে না? পারে তো। তো পড়াশোনার ভিতরে আনার হচ্ছে গিয়া এক ধরনের এটাকে না, কারণ ডিজাইন পড়াশোনা, করা, যে কিভাবে সে ইনটেকটা পড়াশোনা না করবে, করে কেমনে করবে? ইনটেকটা কিভাবে হবে সেটা, সেইটা কি পড়াশোনা না করে কেমনে কি, মানে টেক্সট বইয়ের ভিতরে তো আমি পাইনি, তাই না? ওই জায়গাটাই তো টাচ করতে চাইছেন, যে টেক্সট ইন্টেলেক্টটা বইয়ের তো, ভিতরে না পাইও তো আমি ভাই, এক ধরনের সচেতনতা আমার আসছে আমার এখন। বাচ্চা, আমি আমি আমার বাচ্চা কি শিখবে, আমার বাচ্চা কি হুম। শিখবে, সেটার উপরে কি আমার রাইট থাকবে না থাকবে না? থাকে, অবশ্যই থাকে, রাইট আছে, হ্যাঁ, রাইট আছে। আমার আমার বাচ্চাকে কি শিখবে সেইটা ডিসাইড করার রাইট আপনি কেমনে পাইলেন? হুম। না, রাইট, অবশ্যই রাইট আছে, কিন্তু আমরা তারপরে স্কুলে পাঠাই, স্কুলে আবার খুব জেনেরিক টেক্সট বুক পড়ায়। আপনি, তাহলে না, আসলে আপনি যে কেমনে রাইটটা পাইলেন? আপনার আছে বলে আপনি আপনি মনে আপনি করতেছেন, সেই কেমনে, রাইটটা কি আসলে কতটুকু আছে? আমার আমাদের তো জেনেরিক অবজেকশন না টেক্সট বুক থাকে পড়তে তাইলেই হয় তো না? রাইটটা মেনটেন হচ্ছে। হুম। হ্যাঁ, তো আমার তো সেটা অবজেকশন নাই, তাইলে তো হচ্ছে যে উম, আমার রাইট মেনটেন অবজেকশন হচ্ছে। নাই, যে কোনো নতুন কিছু যখন ইন্ট্রোডিউস করার অবজেকশনেবল সময় হচ্ছে অবজেকশন কি কখনোই থাকে না তখনই হচ্ছে এরকমের যে হয়? আমি ফিল করতেছি আমার রাইট ইয়ে হচ্ছে না। আর অবজেকশনটা কতটা ফ্যাক্ট ফ্যাক্ট দিয়া আরে বাবা, তৈরি হচ্ছে, তখনই সেটাও তো তো একটা হচ্ছে প্রশ্ন। যে আমার রাইট ভায়োলেশন হইলে বলে আমি, আমার রাইট,
আমার হুম রাইট তখনই তো ভায়োলেশন হয়েছে বলে আমি হচ্ছে যে কনসার্ন হই। হুম অবজেকশন থাকলে অবজেকশনের জায়গা থেকে চেঞ্জ করা করি এই জায়গা তো আসবেই, কিন্তু জিনিসগুলো একদম অফ করে দেওয়া, সেটা কতটুকু ফ্যাক্ট দিয়া ইনফরমেশন দিয়া বলতেছে, সেই জায়গাগুলো কি অফ রিলেভেন্ট করে না? অফ মানে এক অফ ধরনের করে তো ফোবিয়া কেউ দিয়ে দেয় নাই পরিচালিত তো, হওয়ার তো রেকর্ড আছে, তাই না? কেউই অফ করে দেয় নাই, আপনি অন করে দিছেন। নো 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 হুম নো, কেউই অফ করে দেয় নাই, আপনি অন করে দিছেন। সেটা একটা আপনার প্রেক্ষাপটে হয়েছে, একটা রাইট এবং কনটেক্সটে এখতিয়ারের বাইরে হয়েছে। আপনি অন করে দিছেন। আচ্ছা। না না, আপনি আপনার হুম এখতিয়ারের বাইরে আপনি অন করছেন, হুম। আমি সেটার বিরোধিতা করছি। না, এটা অবশ্যই আপনার আপনি এটা অবশ্যই এখতিয়ারের বাইরে আপনি অন ডেমোক্রেটিক্যালি করছেন কেন? সিলেক্টেড হইতে হবে যে কোন কোন জিনিস এটা এই বইতে যাবে, সেটার এক ধরনের ডেমোক্রেটিক প্রসেস থাকতে হবে, না হলে এটা কখনো সাস্টেইনেবল করবে না, সাস্টেইন করবে না। পাবলিক পক্ষ থেকে এটা এমন ভাবে আসবে যেটা আরো পিছনের দিকে নিয়ে যাবে, মিউট তো হবেই, অন্য জিনিসও বন্ধ হয়ে যাবে। ইটস ট্রু যে এটা অবশ্যই কনসেনসাস থাকতে হবে, কিন্তু কনসেনসাস যেসব জায়গায় আছে, যেসব দেশের কথা বা যেসব জায়গার কথা বলতেছেন, সেই কনসেনসাস সব কোথায় জায়গায়ও, নাই, যেখানে হইছে, হ্যাঁ কনসেনসাস যেসব জায়গায় আছে যেখানে সেই হইছে সব জায়গায় তো সেটা বিরোধী পক্ষ পাবেন কনসেনসাসের যারা ভিতর খুব দিয়ে হয় একদম নাই। আপরুট করে বলতেছে, এবং সেই বিরোধিতা নো নো নো, নর্মাল বইয়ের কনসেনসাসের ভিতর দিয়ে ব্যাপারেও আছে কোথাওই তাদের। হয় নাই। ভাই ভাই, কনসেনসাসের ভিতর দিয়ে কোথাওই হয় নাই, এটা ভুয়া না, কথা। টেক্সট বই পরিচালক আমেরিকার অনেক স্টেটে এইসব জিনিস নিয়ে ডিবেট হয়েছে, ওদের পার্লামেন্টে পার্লামেন্টে ডিবেট হয়ে পাস হয়ে তারপর আসতে হয়েছে তাদের নির্বাচিত সদস্য। এখন যদি না কনসেনসাস না, ওইটাও কনসেনসাস না বলেন, তাহলে আসলে কি কনসেনসাস, তো একদম গোড়া থেকে তাহলে কি আমাদেরকে আলাপ শুরু করতে হবে, তাই না? তাহলে কনসেনসাস? গণভোট, গণভোট হচ্ছে রিয়েল কনসেনসাস। গণ আপনি এটাকে যদি মানে আপনি গুরুত্বপূর্ণ হুম মনে করেন, তাহলে আপনি গণভোট দেন না কেন? হুম স্কুল আপনি প্রতিষ্ঠার তো ক্ষেত্রে, টেক্সট আপনি বই তো চালু করার ক্ষেত্রে সংবিধান কোন চেঞ্জের কোন সময় গণভোট দেন। স্টেজটাতে, সংবিধান কোন পর্যায়টায়? হুম সংবিধান ইসের ক্ষেত্রে তো গণভোট দেন। হুম এখন এখন যে কন্টেন্টটা হচ্ছে গিয়ে সংবিধান এক্সপার্টদের ইসের দ্বারা সময় তো আপনি গণভোট নির্ধারিত দেন, হওয়ার আর কথা। আপনি এন্টার এন্টার সোসাইটির এন্টার সোসাইটির যে মরাল স্ট্যান্ডার্ড সেটা আপনি চেঞ্জ করবেন, সেটা আপনি এটা গণভোট দিতে পারেন না। সংবিধান চেঞ্জের জন্য গণভোট দিচ্ছি কি, এটা নিয়ে তো আপনারও আলাপ সংবিধানের আছে। একটা গণভোট ধারা দিচ্ছি হচ্ছে চেঞ্জের কি জন্য এই আপনি কারণে, গণভোট দিতে পারেন। হ্যাঁ, গণভোট দিই কেন, যাতে আমি কিছু ক্ষমতা অর্পণ করতে পারি, যেখানে সব ক্ষেত্রে গণভোট দেওয়া লাগবে না, যেখানে কিছু জিনিস আমরা এক্সপার্টদের উপর ছেড়ে দেওয়ার জন্য রাজি। সেই কারণে সংবিধানের মতো জিনিসপত্র চেঞ্জ করার ক্ষেত্রে গণভোট দরকার, যে ওই মানুষগুলা যেন আমরা Definitely. সিলেক্ট করতে পারি, যারা আহা। সব ক্ষেত্রে না বরঞ্চ এক্সপার্টের জায়গা কিংবা টেকনিক্যাল দিকগুলা তাদের নিজেদের মতো করে করতে পারে। কারণ সবকিছু তো, এখানেই তো পপুলিজম আর ডেমোক্রেসির পার্থক্য। পপুলিজম বলবে হচ্ছে যে সব ক্ষেত্রে আমাদের এই মেজরিটির মতামত নিয়ে গণভোট নিয়ে করতে হবে, সব যত টেকনিক্যাল বিষয়ই হোক। আর ডেমোক্রেসি হচ্ছে গিয়ে যে না, যেটাকে আপনি ওই বায়াতের কথা বলতেন, যে বায়াত দিবে কাদেরকে, Definitely. যারা এখন এই আপনি বায়াতটা হচ্ছে যে পাওয়ার পর এইটাকে, সিলেক্টটা করবে। সেটাই, এটা এখন দেখি আপনার কাছে পপুলিজমের এটা জায়গায় নামাবো এতটাই কিনা। গুরুত্বহীন, আপনার কাছে এটা এতটাই গুরুত্বহীন, আমার কাছে এটা এতটাই এতটাই গুরুত্বহীন গুরুত্বপূর্ণ যে যে এটা আপনি এটা এটাকে এক্সপার্টের কাছে যাওয়া ছোটখাটো, দরকার। না, আপনি ছোটখাটো বিষয়, নো নো নো, আমি এটাকে আপনি টেকনিক্যাল এটা বিষয় হিসেবে এতটাই দেখতেছি, এটাকে গুরুত্বহীন ম্যাথ বিষয় হিসেবে এবং দেখতেছি না। অন্যের অন্যের বাচ্চাকে অন্যের বাচ্চাকে 9 বছরে চোদাচুদি না, শিখানো এটা এতটাই আমি গুরুত্বপূর্ণ আমি আপনার কাছে আমি যে দেখতেছি যে আপনি হচ্ছে যে স্কুল, এটা কেমনে ঢুকাবেন কলেজ, সেটা আপনি টেক্সট করতেছেন। বই কোনো কিছু চালু করার ক্ষেত্রে গণভোট নেওয়া হয়নি। সেখানে সবকিছুই হয়েছে গিয়া শিক্ষা নিয়ে যারা টেকনিক্যাল নলেজ রাখে, কোনো বিষয়বস্তু নিয়ে যারা টেকনিক্যাল নলেজ রাখে, তাদের উপরেই এই বিষয়গুলো ন্যস্ত ছিল আর কি। তো সুতরাং আলটিমেটলি হয়েছে গিয়া যে আমরা কাদেরকে ধরতেছি, কাদেরকে সিলেক্ট করতেছি যারা এরকম করতেছে, মানে সেই লোকগুলো ঠিকঠাক মতো আছে কিনা, সেই জায়গা থেকে তারপর কিছু জিনিস আসলে আমাদেরকে ছাড়তে হবে, যদি আমরা একদম তো পপুলিজমের লাইনে একদম কমপ্লিটলি না যাই আর কি। যে আমাকে এই কন্টেন্ট, যেহেতু এখানে কিছু পিপল আছে কনজারভেটিভ বা যাই হোক, কিছু পিপল আছে মানতেছে না, মানবে না, তাদেরকে আমার ফিট করতে হবে, সেই জায়গাটাকে যদি আমি করতে চাই আর কি, আপহোল্ড করতে চাই, তাহলে ওই পপুলিজমের জায়গায় গেলে আমাকে ওই সব কিছুতে আমার গণভোট লাগবে আর কি। তো এটা একটা শাসকের টুল হয়ে সবকিছু উঠবে আর গণভোটে কি, যে গেলে তো হচ্ছে না, মানুষজনের খুশি কথাটা রাখার হচ্ছে জন্য। যে এইটা আপনার কাছে, নো, এটা আপনার কাছে এটা ছোট বিষয়, এটা হচ্ছে বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বিষয়, কাছে এই হচ্ছে কারণে আমি যে এটা লাগে না, ম্যাসের না, ম্যাসের সেই পপুলিস্ট কারণে আপনি ঘটনা গণভোট বানাইতে দিতে চাচ্ছি চান না। না। না 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 না, গণভোট তো দেওয়াটা কি আপনি কার যদি কথা ওইভাবে মানতেছেন? দেখেন, তাহলে আওয়ামী লীগ গণভোট দিয়া
সবকিছু হালাল করে ফেলতে পারে, তাই না? থাকবে না তো গণভোট কার দেওয়া হচ্ছে যে ঘটনা আওয়ামী লীগ থাকবে? না হলে এটা না গণভোট না, দেওয়া, এটা 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 এটাই গণভোট ঘটনা থাকবে পরিবেশ। চাইল্ডলেসদের, এটা ঘটনা থাকবে যে যারা হুম। চাইল্ডলেস তাদের, এটা হুম। খালি তাদের ঘটনা থাকবে, না, শেষ যারা পর্যন্ত হচ্ছে চাইল্ডলেস কি যে আমার এবং পছন্দ যাদের না বাচ্চা এই জন্মানোর জিনিসগুলো প্ল্যান নাই সেই জায়গা তাদের থেকে। ঘটনা থাকবে। আমার কথা হচ্ছে গিয়ে যে কন্টেন্ট ঢুকাবে সেই কন্টেন্ট অবশ্যই গার্জিয়ান, প্যারেন্ট এগুলোর সাথে কথাবার্তা বলে সেই আপনি আপনি জায়গাগুলোকে আমাকে নিশ্চিত করে আমার যে কন্টেন্ট ঢুকাইতে হবে, গোড়ার কন্টেন্টটা গোড়ার আরবিট্রারি ভাবে একটা ঢুকানো যাবে। কোশ্চেন, গোড়ার আপনি একটা যদি এখানে কোশ্চেন গণভোট যে ঢুকান, এখানে স্টেক হোল্ডারের চেয়ে বাইরেও ঢুকে গোড়ার পড়ে হয়েছে কি আহ, আপনার মাদ্রাসা টিচার যাবে না, জীবনে কোনো যাবে তার না বলে তো লাভ লাইফে নাই, কখনো এটা একসেপ্ট করবে যাবে না বলেন? বলে তো লাভ নাই, এটা ঢুকে গেছে। তাহলে গণভোট আসলো কেন বলেন? গণভোট আসলে তো মাদ্রাসার না, লোকজন এটা এটা তো জীবনে আপনার accept করবে না। ইন্ডিভিজুয়ালে যাওয়ার দরকার নাই তো, ইন্ডিভিজুয়ালে যাওয়ার দরকার নাই তো, না না না, গণভোটে তো সবাই এটা 100% সমর্থন করতে হবে তার তো কোনো মামলা নাই। এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে আমি যেটা বললাম যে এটা আপনার কনসার্ন না বাচ্চাদের, এটা ফলে আপনি গ্রোন আপদের উপরে একটা সিঙ্গেল গবেষণা করেন নাই, যেটা কিভাবে এই হ্যাট্রিকটা রিমুভ করা যায়, একটা সিঙ্গেল হুম। গবেষণা আপনি করেন নাই, একটা কোনো ধরনের আপনি একটা পলিসি ট্রাই করেন নাই, যে একটা প্রপোজাল ক্রিয়েট করেন নাই যে এটা কিভাবে একটা অল্টারনেটিভ হুম। ওয়েতে করানো যায়। আপনার হচ্ছে যে ধরেন হুম। এটা যেহেতু এটা অন্যের বাচ্চা, এইখানে আমাদের দেশে এইটাই ফলে হয়েছে আর এটা কি। নিয়ে তো আমি যা ইচ্ছে তাই করতে পারি, ফলে অন্যান্য হুম। দেশেও তাই হয়েছে, অন্যান্য না, দেশেও তাই অন্যান্য হয়েছে। দেশে সব দেশে এটা এরকম, সব দেশে আপনি এরকমের হয় না, সব দেশে অন্যান্য এই কারণে দেশে এটা আপনি করতেও পারে না। অন্যান্য দেশে দেখেন না, খুব কম কম দেশে এটা না করতে না, পারছে। অন্যান্য দেশে আপনি এই অ্যাক্টিভিস্টদের, আপনি এই অ্যাক্টিভিস্টদের জরিপ করেন না, দেখেন তারা হচ্ছে কোনো হচ্ছে এভরি একটা সিঙ্গেল গবেষণা হিউম্যান। হয় নাই প্যারেন্টের ব্যাপারে যে কিভাবে নিবে। তাহলে আমেরিকার কনজারভেটিভ স্টেট গুলোতে এটা অ্যাডপ্ট করে নাই কেন কোনটা? বলে? এই যে টেক্সট বই চেঞ্জ করা কিংবা ইস্যু, ওইখানে যে এটা হয়েছে বলে কিছু কিছু স্টেটে হয়েছে, কিছু কিছু স্টেটে হয় নাই। এইটা এক ধরনের একসেপ্টেন্সের ভিতর দিয়ে আসছে বলে কিছু কিছু স্টেটে এটা হইতে পারছে, কিছু কিছু স্টেটে হইতে পারে না। বাংলাদেশে এটা হওয়া উচিত No, ছিল না, এটা এই কারণে আসলে হইতে এখানে তো এই না এনভায়রনমেন্ট না ছিল না, এটা প্যারেন্টদের সাথে কথাবার্তা হয় না, স্টেক হোল্ডারদের সাথে বসা হয় না একবারও, তারপর কন্টেন্ট ধুপ করে ঢুকাই দিচ্ছে। সুতরাং এইখানে আপনার কনসার্ন না, খুবই ঠিক। বাট এটা আমেরিকা, ওরা যারা করছে তারা ধরাই খাইছে, এবং এটা হচ্ছে ধরেন তারা ডেমোক্রেটিক না বলে করছে, হুম, ডেমোক্রেসির ভিতর দিয়ে হয়েছে তা না, তারা ডেমোক্রেটিক না বলে করছে। তারা হচ্ছে যে ধরেন প্রেশার গ্রুপ গ্রুপ দিয়ে করছে, তাহলে ধরেন এটা ইসরায়েল যে ফর্মে ওই জায়গায় হচ্ছে আমেরিকাতে যে ইসরায়েল লবি আমেরিকাতে যেভাবে কাজ করে, ইসরায়েল লবি যেভাবে কাজ করে ওইটার লবি এভাবে কাজ করে। হুম, মানে আপনি খালি ইসরায়েলের বেলায় লবি দেখবেন আর অন্যান্য বেলায় লবি দেখবেন না, হ্যাঁ, ডেমোক্রেসিকে বাইপাস করে করার কোনো ঘটনা দেখবেন না, তা তো হয় না বস। আমার মনে হয় যে আমরা আলাপের একটা কনক্লুশন টানি আর কি এখানে। তো আমি যদি হ্যাঁ আমার হ্যাঁ, না কনক্লুশনটা এটা বলি, এটা ওই- আমার, হ্যাঁ এটা হ্যাঁ, তো আমার কাছে কনক্লুশন নাই। ওই যেটা মানে আপনাদের মানে সব আলাপ করেই আর কি আমার মনে হচ্ছে যে জেন্ডারের আলাপটারে কন্টেক্সচুয়ালাইজ করাটা দরকার। আমার মনে হচ্ছে মনুর লেখাতে ওই কন্টেক্সচুয়ালাইজেশনের জায়গাটা আসছে, এবং এখানে আসলে এটা তো অনেক ভাস্ট ঘটনা, এখানে আরো অনেক জিনিস অ্যাড হইতে পারে। আর সিফাতের যে কনসার্নটা, যে এটা হচ্ছে পলিসি লেভেলে কিভাবে অপারেট করবে আর কি, এটা প্র্যাকটিক্যালিটি কিভাবে দেখবো আমরা, এটা মনে হয় যে আরেকটা ফেজের আলাপ আর কি। তো ওই আলাপটাও আমার ধারণা মনে ওনার লেখাতে কোনো না কোনো ভাবে টাচ করবে না আর কি, এটা একটা আসতে পারে। আর এখানে আরেকটা যেটা মনে হয়েছে যে ওই যে আলাপটা যখন পলিসি লেভেলে চলে যায় বা প্র্যাকটিক্যালিটির জায়গাটাতে চলে যাচ্ছে, তখন আমার আসবে, মনে হয় আমার যে, লাইফে, আমার হ্যাঁ লাইফে আসবে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমার সেটা লাইফে আসবে কিন্তু সেটা হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করি, সেটা হচ্ছে কন্টেক্সচুয়ালাইজেশনের জায়গাটাকে আসলে বাতিল করেন, করে না। বলেন, শেষ করেন, শেষ করেন, হ্যাঁ, শেষ করতে হবে না। কন্টেক্সচুয়ালাইজেশনের জায়গাটাকে বাতিল করবে না, বরং হচ্ছে ওই কনটেক্সট বিল্ড আপের জায়গাগুলিকে রিলিভেন্ট কইরাই আসলে পলিসি লেভেলে যাইতে হবে। তারপরে তো আসলে প্র্যাকটিক্যাল অনেক কিছু হুম, আসবে আর কি, এটা হচ্ছে আমার হুম, কনক্লুশন হুম, আর কি। হুম, এখন আমার মনে হয় যে সিফাত একটা হুম। কনক্লুশন টানতে পারেন, তারপর মনোর কথা শুনে আমরা শেষ করি আর কি। না, ওইটা এই জায়গায় একটা এই জায়গায় তো একমতই আর কি, মানে সোসাইটাল লেভেলে আসলে সেই অর্থে কোনো দাবিও নাই
কিন্তু আপনি এরকম একটা দাবি পূরণ করে ফেলতেছেন টাইপের ঘটনা ঘটাইতেছেন, মানে হচ্ছে গিয়ে এখানে আপনি জাস্ট একটা খুবই আর্টিফিশিয়াল এক 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 ধরনের পরিস্থিতি উদ্ভব করতেছেন। মানে যে কোনো কিছুই ডেমোক্রেসিতে আগে এক ধরনের কমিউনিটির ভিতর থেকে ওই দাবি উঠে আসতে হয়, তারপর সেইটাকে অ্যাকসেপ্ট করা না করা নিয়ে একটা এক ধরনের ডিবেট হয়। ডেমোক্রেসির এটা হচ্ছে প্রসেস। তো আমাদের এখানে এই দাবি উঠে আসার কোনো প্রেক্ষিত আমরা দেখি নাই, থাকলেও সেটা পাবলিক ইসের ভিতর দিয়ে তো আসে নাই, পাইনি তো। তো এই যে একটা জিনিস নাই, সোসাইটির ভিতরে ডিমান্ডও নাই, মানে অ্যাটলিস্ট ভোকাল ডিমান্ডও নাই, কিন্তু সেই জিনিসটা ধুপ করে টেক্সট বইয়ের মতো জায়গায় ঢুকে যাওয়া, এইটা হচ্ছে কি এক ধরনের ফ্ল। মানে এইটা ফ্ল বলা যাবে না, এইটা হচ্ছে কি এক ধরনের, আপনি বলতে পারেন যে ওই যে যেটা আমাদের দেশে হয় আর কি, আন্দোলন মুভমেন্ট কনস্ট্রাক্ট করার যে ঘটনা, পিওরলি ওই কেস বলা যাইতে পারে। যে কেন করলাম, তারপর একটা প্রতিক্রিয়া তৈরি হলো, প্রতিক্রিয়া ধরে এখন মানে জিনিসটা শুরুই হইতেছে হয়েছে কি এক ধরনের খুবই শূন্য জায়গা থেকে। এইটা সবসময় ওই কমিউনিটির জায়গা থেকে উঠে আসা উচিত। তো এই জায়গায় তো একমত আর কি, এই জায়গাতে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি দুটো কথা বলে শেষ করি। সেটা হচ্ছে যে আসলে শিফা যেটা বলছেন সেটা তো সত্যই, কিন্তু আহ, উনি যে খালি এটা বাংলাদেশের কথা ভাবেন, এটা আমার ইনোসেন্ট হুম। লাগে আর কি। আহ, না, মানে বাংলাদেশ না, সারা এটা পৃথিবী নিয়ে তো যেসব আমার একটা জায়গায় ভিউ তো যেসব বললাম। জায়গায় হয়েছে, আবার সেটা না সেটা না, কমিউনিটির ওই মানে যেসব ওই ওই জায়গায় হয়েছে সচেতনতা হইলে কমিউনিটিকেও জানাইতে হবে। সেসব জায়গায়ও এই ফর্মেই হয়েছে। না, বলছি যে যেসব হুম। জায়গায় হয়েছে সেটাও এই ফর্মেই হয়েছে। মানে বাংলাদেশ যে একটা ইউনিক কেস, ব্যাপারটা এরকম না। না, ওই সব না, না, জায়গায় হচ্ছে যে সেসব এরকম জায়গায় হয়েছে, অ্যাটলিস্ট আপনি ছবি এটা মুভি হচ্ছে পাবেন ধরেন অনেকগুলো, এগুলো সার্টেন বানানোর আগে সার্টেন লবি। মুভি টুবিও পাবেন আর কি। এখন সেগুলো মুভিও এক ধরনের নকশার ভিতর দিয়ে এক ধরনের ডোনেশন, সেটা আমরা ওই আলাপে যাইতে পারি, কিন্তু আছে এক ধরনের অ্যাক্টিভিজমের ভিতর দিয়ে এটা হয়েছে, মানে একদম শূন্য থেকে ওইখানে পাঠ্য বইতে ঢুকে যায় না এই জিনিসগুলো আর কি। জিনিসগুলো কোথাও না কোথাও শুরু হয়েছে, কমিউনিটি লেভেল থেকে শুরু হয়েছে, মানে অ্যাটলিস্ট যে কমিউনিটির লোক, সেই কমিউনিটির লোকজন কথা বলছে। এখন আমাদের তো এলজিবিটি কিউ কমিউনিটির লোকজন যারা, তারাও তো ওই অর্থে ভোকাল হয় নাই কখনো। তো সেই কমিউনিটির না, ভিতর থেকে তো অন্তত সেই ডিমান্ডটা উঠে আসতে এই হবে, যুক্তি সেইটাও দেওয়া নাই। কঠিন। এই যুক্তি এখন দেওয়া কঠিন, ইউরোপ কারণ আমেরিকা তো আমাদের সেই এখানে তো কমিউনিটি থেকে আমাদের বলছে, এখানে তো এখন সেই তারা কথা কমিউনিটিকে আমরা বলার বলতে পারি যে খুবই তারা তো পুচকে কমিউনিটি, কারণ কথা বলার কমে অপশনই নাই পুচকেই তাদের। থাকবে সবসময়। No, আমাদের হুম। এখানে তো কথা বলার অপশনই নাই। ফলে ধরেন এক্স্যাক্টলি। ওই হ্যাঁ, যে কথা আমাদের বলার এখানে পরিস্থিতি থাকতে হবে। মানে কথা বলার কথা বলার নাই বইলা হইতে পারবে না, এরকম ভাবতে গেলে আগে তো আপনি অপশনটা দিবেন, আপনি তো অপশনই দিতে পারতেছেন হুম। না, তাই না? আর ওই জায়গায় হচ্ছে যে স্রেফ ওই অপশনটাই আছে, কথা বলার অপশনটা আছে, এবং সেটার হুম। পেছনে সার্টেন মানি আছে, সার্টেন কতগুলা ইয়ে আছে। ইভেন ধরেন আপনার ফার্মাসিউটিক্যাল বিজনেসেরও মোটিভ আছে। এইসব জায়গায় আছে যে যে হুম। যে জায়গা থেকে টাকা আসে সেরকম মোটিভ আছে, আমার লবি আমার কাছে আছে। মনে মানে হয় যে হচ্ছে ওয়েস্টে হচ্ছে সব বাংলাদেশের জায়গায় যে সব টাকা প্রসেসে আছে। বাংলাদেশে বাংলাদেশের যে প্রসেসে হইছে, সেই হুম। প্রসেসে অন্যান্য জায়গায় কাছাকাছি প্রসেসিং হয়েছে। মানে এটা ধরেন স্রেফ আমাদের মানে এখানে ওয়েস্টে বলার দেখেন, অপশন ওয়েস্টে নাই, ওই ওই প্রসেসটা, জায়গায় ওই টাকা পয়সা বলার অপশন প্রসেসটা তো আছে। পাল্টা পক্ষ, এর উল্টা বাইরে পক্ষ এর করছে। বাইরে অনেক অনেক কনজারভেটিভদেরও কিছু। তো টাকা আসছে, যেই টাকা লবিং এর টাকা থেকে ইসরায়েলকে তারা সাপোর্ট করে, কনজারভেটিভ তো করে ওয়েস্টে, তাই না? সুতরাং টাকা দিয়ে তো এইটাও তারা উল্টা ক্যাম্পেইনও তৈরি করতে না পারে। না, টাকা কেন? তো ওয়েস্টের সুবিধা ওয়েস্টের হচ্ছে দুই পক্ষেই টাকা ওয়েস্টের আছে, ওয়েস্টের নো দুই নো নো, পক্ষই টাকা দিয়ে করছে। ওরে ভাইরে, সকল ক্যাপিটাল কনজারভেটিভ। ইসরায়েলের পিছনে সকল ক্যাপিটাল আছে। হুম। এটা তো অন্য পক্ষে টাকা আছে অনেক, এটা তো ইয়ে না, এটা তো ট্রু না। সকল ক্যাপিটাল ইসরায়েলের পক্ষে আছে। এটা আর ইয়েটা হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আহ, শিপক এরকম সারা দুনিয়াতেই এরকম আছে। মানে উম, আহ, একটা একটু এক ধরনের অ্যাক্টিভিজমে এক ধরনের ইনোসেন্স আছে। মানে ধরেন তারা এক ধরনের ট্রু মোরাল ইন্টেনশন থেকে সার্টেন কতগুলো জিনিস করতে চায়। হ্যাঁ, কিন্তু সেইটা সেই ইস্যু সার্টেন জায়গা থেকে ক্রিয়েটেড, এবং সেই জায়গায় তারা অ্যালাইন্ড হয়। এরকম অনেক এক্সাম্পল আছে, এবং আমার আমার কাছে ধরেন এই ব্যাপারের যে অ্যাক্টিভিস্ট, তাদেরকে আমার কোনো এক অর্থে সেই আহ, তার কাছাকাছি লাগে।
যদি ধরেন এরকম ট্রু ইন্টেনশন থেকে, পজিটিভ মোরাল কনসার্ন থেকে যদি হয়, তাহলে আমার মনে হয় যে এট ফার্স্ট যেটা করা দরকার সেটা হচ্ছে আপনার আহ, এইটা প্রায়র রিসার্চ হওয়া দরকার, এবং সেইটা ধরেন পরিচয়মূলকতার বাইরে আপনার কিভাবে হচ্ছে যে সার্টেন হ্যাট্রেট এবং হচ্ছে যে যেই স্টিগমা আছে সেটাকে কিভাবে কাজ করা দরকার, এবং এটা রিপ্রোডাকশন যাতে না হয় সেটা নিয়ে কাজ করা দরকার। নট নেসেসারিলি যে পরিচয় করাই দিতে হবে। বুঝলে, শেষ করি, 1 মিনিট আছে, হ্যাঁ, একটু ক্লোজ এখন করে দিই। শেষ, হ্যাঁ হ্যাঁ।